লার্ন ইসলাম 24 এর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল বাটনে টাচ করুন এবং সহিহ ইসলাম প্রচারে আমাদের সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو يمجسانه أو ينصرانه إلى آخر الحديث. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে বক্তব্যের বিষয় পরিবার ও পারিবারিক জীবন। পরিবার ও পারিবারিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রারম্ভে আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখন রাত 9টা তারও বেশি, এখনো বহু নারী রাস্তায় চলছে। আপনি আজকে সুন্দর করে সকালে দাড়ি চেঁচে এসেছেন, প্যান্টটা আপনার টাকনোর নিচে আছে কেন? এখনো শহরে মাঠে ঘাটে যেখানে সেখানে নারী কেন? এই জন্য যে পরিবার ও পারিবারিক জীবন সম্পর্কে তাদের কোনো অবগতি নেই। পিতা জানে না কাকে বলে পিতা, মাতা জানে না কাকে বলে মাতা। উভয়ে মনে করেছে যে আমাকে জন্ম দিতে হবে আর আমাকে প্রসব করাতে হবে। 4 বছর 4.5 বছর বয়স হলে আমাকে নিজে সহ স্কুলে নিয়ে যেতে হবে, আর রবি ঠাকুরের গান শোনাতে হবে, আর কিছু নাচ ড্যান্স শোনাতে হবে। এটা উভয় বুঝে নিয়েছে। আলোচনার প্রারম্ভে আপনার জন্য অতীব জটিল, কঠিন ও কঠোর কথা হচ্ছে এই, আল্লাহর নবী একটা কথা বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। একবার তিনি বলছেন যে মূর্খতা বেড়ে যাবে। এটা মিরপুর এলাকা নয়, 20 বছর পূর্বে এলাকায় যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি না কম? নবী বলেছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তাহলে কি আল্লাহর নবী মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ। ঘটনা বুঝলাম না, একেবারেই উল্টা। নবীর কথার সাথে বাস্তব একেবারেই উল্টা। আল্লাহর নবী বলছেন যে বিদ্যা উঠে যাবে, আর আমরা দেখছি যে বিদ্যা বেড়ে চলেছে। এই যুবক, তুমি মনে রেখো, রাস্তায় যেসব নারী চলছে এরা শিক্ষিত নয়। তোমার পেনটা টাকনোর নিচে আছে, তুমি শিক্ষিত নও। তুমি সকালে দাড়ি চেঁচে এসেছো, তুমি শিক্ষিত নও। তোমার বাড়িতে শোকে যে মূর্তি আছে, তুমি শিক্ষিত নও। মনে রেখো, যে বিদ্যা মানুষের ক্ষতি করে সেটা বিদ্যা নয়। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে আরো একটা জটিল বাক্য আপনাকে শুনিয়ে রাখছি। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, তোমার কাছে ওই বিদ্যা চাই না যে বিদ্যা আমার উপকার করে না।
তাহলে বিদ্যা মানুষের ক্ষতি করে। যে বিদ্যা ক্ষতি করে সেটা বিদ্যা নয়। নইলে সমাজের অবস্থা কেন? বাংলাদেশ এটা মুসলিম দেশ, এদেশের শতকরা 90 জন মুসলমান। প্রারম্ভে আরো কথা, যুবক তোমরা একটা মনে রেখো, ইসলাম মানে শান্তি, আর মুসলিম মানে মেনে নেওয়া। ইসলাম মানে আর একটা শব্দ মনে রেখো, অর্থ ইসলাম মানে জানা। এই মেয়েটা নগ্ন হয়ে রাস্তায় হাঁটছে কেন? ও জানে না যে এভাবে চলা যাবে কিনা। তুমি এরকম ভাবে আছো কেন? তুমি জানো না যে এটা চলবে কিনা বা এটার মান কত দূর। ইসলাম মানে হচ্ছে জানা। জাহেলিয়াতের যুগে এসেছে ইসলাম, সারা পৃথিবী অন্ধকার, কেউ জানে না কোনটা ভালো কোনটা মন্দ। সবার রয়েছে সৌদি আরবের মাটিতে 360 জন আল্লাহ। ওই সমাজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ একজন, সপ্তম আকাশের উপরে থাকেন। সমাজ একেবারে খেপে গেছে। সমাজ বলছে বলে কি, আরে আমাদের আল্লাহ মাবুদ হচ্ছেন 360 জন আর মোহাম্মদ বলে একজন। তাহলে সমাজ জানতো না আল্লাহ কয়জন। এটার নাম জাহেলিয়াত। সেই জাহেলিয়াত আবার ফিরে এসেছে। এই জন্য যুবক তুমিও বুঝো না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, নারীও বুঝে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, পিতাও বুঝে না জন্মদাতা কাকে বলে, মাও বুঝে না মা কাকে বলে। মা বুঝেছে প্রসাব করাতে পারলে মা হওয়া যায়, জি না? পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চা দিতে পারে, বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তাহলে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মহিলা আর পাগলি দুইজনের মধ্যে পার্থক্য হলো কি? পাগলির মেয়েটা এখনো রাস্তায় চলতে পারে, পাগলি বলতে পারে না। আশ্চর্য, 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে রেখেছি, 5 বছর তেল কাজল গোসল দিয়ে মানুষ করেছি, 15 বছর থেকে তোমাকে আমি পড়াচ্ছি, তুমি এই কলেজে পড়ো। আমি তোমার মা বলছি, তোমাকে যদি আমি এরকম কোনদিন রাস্তায় চলতে দেখি মাথায় কাপড় না দিয়ে নগ্ন হয়ে তোমার আমি পিঠের চামড়া তুলে দেবো। এ হচ্ছে মাস্টার ডিগ্রি পাস মহিলা। এ বলবেই, যদি না বলে তাহলে সে তার কাছে বিদ্যা নেই, ও হচ্ছে মূর্খ। এটা বলতে পারে না পাগলি। পরিবার ও পারিবারিক আলোচনায় আমাদের এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হবে। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমি বুঝতে পারছি যে আপনাদের বসার জায়গা কম। আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, বাড়ির ঘরের টিভি বন্ধ করে, বাড়িতে হোক ছাদে হোক যে যেখানে হয় না কেন সম্ভবপর আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার কিছু উপকার হবে বলে আশাবাদী। আপনার উপকারের জন্য এসেছি, ক্ষতির জন্য নয়। আপনাকে আশ্বস্ত করে এতটুকু বলতে পারি যে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, এতে বিশ্বাসী। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করব না, ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই। এই জন্য আপনাকে আশ্বস্ত করে বলতে চাচ্ছি যে যে যেখানে আছেন আপনার অসুবিধা হলেও দয়া করে এক সময় পর্যন্ত ধীর স্থির চুপচাপ দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার কিছু উপকার করব ইনশাআল্লাহ, আশাবাদী। আল্লাহ কবুল করুন। আল্লাহ। আপনাদের সাথে আমার আলোচনার প্রারম্ভে দ্বিতীয় কথা, আপনারা কারা, আপনাদের একটু পরিচয় কি। আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু সামিনা ওয়া আতানা। শ্রোতা হচ্ছে ওরাই যারা বলে মেনে শুনেছি ও মেনেছি। শুনে মানতে হবে, জরুরি। শুনে মানতে হবে, জরুরি।
মানুষই মানে, মানুষই শুনে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা পাহাড়ের উপরে চাপালেন। আল্লাহ বললেন যে পাহাড় তোমাকে কোরআন মেনে চলতে হবে। তো পাহাড় বলছে জি না, আমরা তো কোরআন মানতে পারবো না। তো মানুষ বলছে যে পারবো। যেমন বলেছে মানুষ পারবো, তেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। বাহ্যিকভাবে মনে হচ্ছে কোরআন মেনে নিয়েই কি ভুল করলাম নাকি? যেমন বলেছি যে আমরা কোরআন মানতে পারবো, তেমন আল্লাহ তাআলা বলছেন মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। শুনুন, বুঝে মানে না যারা, তারাই হলো জালেম। জেনে শুনে মানে না যারা, তারাই হচ্ছে জালেম। জানার চেষ্টা করে না যারা, তারাই হচ্ছে জাহেল। জেনে মানে না যারা, তারাই হচ্ছে জালেম। জানার চেষ্টা করে না যারা, তারাই হচ্ছে জাহেল। আমি এই মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি মাইক বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এটা মানাবে না। আমি এই বোতলটার সামনে যদি 1 ঘন্টা কথা বলার পরে বলি বোতল বড় জাহেল, আমার কথাই বুঝে না, তো কথাটা মানাবে না। গরুর সামনে 1 ঘন্টা কথা বলার পরে যদি বলি গরু বড় জাহেল, আমার কথাই বুঝে না, এটা মানাবে না। তাহলে জাহেল কথাটা গরুর উপরে চলে না, জাহেল কথাটা এই বোতলের উপরে চলে না, জাহেল কথাটা এই টেবিলের উপরে চলে না, জাহেল কথাটা মানুষের উপরে চলে। বুঝতে পারেননি? আজকের আলোচনায় আপনাকে বলবো যে এই রাস্তাঘাটে আপনি বাড়িতে যেখানে সেখানে যে অন্যায় কাজগুলি করছেন, এটা হচ্ছে আপনার জাহেলিয়াত, না জানা। আর জেনে যদি না মানেন তাহলে আপনি জালেম, অত্যাচারী। শুধু মনে করছেন যে এই লোকটা জোর করে এই বাড়িটা দখল করেছে, এই লোকটা জালেম, অত্যাচারী। জি না, আপনি মরিচ কিনছিলেন, মরিচ মরিচ বুঝি না আমরা, মরিচ। ওই একটা মরিচ আপনি হাতে নিয়েছেন, দাড়ি পাল্লা হয়ে গেছে, এই হাতের মরিচটা আপনি এখন কোথায় রাখবেন? হাতের মরিচটা আপনি যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি জালেম, অত্যাচারী আপনি। 100 জন মানুষ এই লোকটার কাছে মরিচ কিনবে, গরিব মানুষ 5 কেজি মরিচ নিয়ে এসেছে, আপনার একটা সহ্য হয় না, তার হয় কি করে? এটাও জুলুম। জেনে বুঝে মানে না যারা, তারাই হচ্ছে জালেম। বুঝার চেষ্টা করে না যারা, তারাই হচ্ছে জাহেল। আজকে আপনাকে বুঝানোর চেষ্টা করব, যদি না বুঝেন তাহলে ভাবতে হবে আমি জাহেল, আমার কাছে বিদ্যে বুদ্ধি নেই। আর যদি জেনে না মানেন তাহলে আজ থেকে হবেন জালেম। আর আপনি যদি বলেন আমি জাহেলও নই, আমি জালেমও নই, তাহলে আপনি কোনটা? তাহলে আর এখন আমি মানুষ থাকছি না, মানুষ থেকে আমি বাদ চলে যাচ্ছি। মানুষ দুটাকে বুঝায়, জাহেলকে আর জালেমকে। বিশ্বাস করুন, আমি টেবিলের সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, মানাবে কথাটা? এই বিল্ডিং এর সামনে আমি বক্তব্য দিলাম, তারপরে বলবো যে বিল্ডিং বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে চলে না। সব জায়গায় কথা মানুষের উপরে চলে। আপনাদের সাথে কথার পরের অংশটা হচ্ছে, যেহেতু শুনে মানতে হবে, এই জন্য হক কথা শুনতে হবে। আমি, আল্লাহ মাফ করো, আমার তদন্তের কথা বলছি। আমি বলি না যে আমি চূড়ান্ত তদন্ত করেছি, আমারটাই শেষ, এ কথা বলি না। আমি বাংলাদেশের সব জেলাতে চলে, ভারতে গিয়ে, সৌদি আরবে গিয়ে, দুবাইয়ে গিয়ে, এই কয়েকটা দেশে আমি দিন প্রচার করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, সেটা আমার তদন্ত অনুযায়ী এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যে কথার ভিত্তিতে অনেক অংশে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি। এদেশের শতকরা 98 জন মুফাসসির
মিথ্যা তাফসির বলে জনগণকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে আমার তদন্তের দাবি। আমি বলি না যে আমার দাবি চূড়ান্ত, তবে আপনি তদন্ত করলে এর চেয়ে কমও হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। মিথ্যা কথা আছে এই কথা ঠিক, নইলে আপনাকে একটা কথা আমি বলে সামনের দিকে চলে যাচ্ছি। এক ডক্টর বগুড়া নগর হাজেল মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন। এক ডক্টর, নাম উল্লেখ করবো না, এখন নাম উল্লেখ করা যায় কিন্তু আপনি খারাপ মনে করবেন এই জন্য করছি না। এক ডক্টর বগুড়া নগর ফাজেল মাদ্রাসায় বক্তব্য দিতে গিয়ে বলছেন যে আব্দুল কাদের জেলানীদের বাড়িতে একজন ভিক্ষুক আসলো ভিক্ষে চাইতে। আব্দুল কাদের জেলানীর মা নিয়ে গেল ভিক্ষে। তো ভিক্ষুক জেলানীর মাকে দেখে একটু পরিবর্তন হয়ে গেল, ভিক্ষুক তার সাথে অন্যায় করতে চায়। এই কথা আব্দুল কাদের জেলানী মায়ের পেট থেকে বুঝতে পারল। আব্দুল কাদের জেলানী মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হয়ে ভিক্ষুকে মেরে দিল। এখন আপনাদের সাথে প্রথম কথা যে আব্দুল কাদের জেলানীর মায়ের সাথে তো ভিক্ষুক এখনো অন্যায় করেনি নাকি? তো অন্যায় করার আগে আব্দুল কাদের জেলানী তাকে হত্যা করলো কিভাবে? এটা তো শরীয়ত মানবে না। দুই, আব্দুল কাদের জেলানী বাঘের আকৃতিতে মায়ের পেটে থেকে বের হলেন বুঝলাম, এখন মায়ের পেটে উনি গেলেন কিভাবে? এখনো তো তার প্রসাবের সময় হয়নি, এখনো আব্দুল কাদের জেলানীর হওয়ার সময় হয়নি। তো বক্তা কিভাবে এটা জনগণের সামনে বক্তৃতা বলে বলছে? তাহলে বক্তার বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক এরকম পুথির গানের মতো। সেটা হচ্ছে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আল্লাহর নবীর মরার 49 বছর পরে ফাতেমা, আল্লাহর নবীর মরার 6 মাস পরে ফাতেমা মারা গেছেন। আর ফাতেমার মরার 49 বছর পরে হুসাইন ইরাকের কারবালার মাঠে শহীদ হচ্ছেন। তো মা মারা গেছেন 49 বছর আগে। সেই মা কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? কথাটা বুঝতে পারলেন না? ধর্ম কেমন চলছে দেখেন। মানে আপনাকে শুনে মানতে হবে, হক কথা শুনতে হবে, এই জন্য কথাটা বলছি। আপনি যদি সবটাকেই কথা মনে করেন তাহলে তো বিপাকে পড়ে যাবেন আপনি। দেখেন বক্তা বলছেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে মা তো 49 বছর আগে মারা গেছেন, তিনি বলবেন কি করে? এটা হয় কি করে? আশ্চর্য। তাহলে বক্তার আর মুফাসসিরের কথা ঠিক পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। দেখেন এটা হলো পুথির গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। শুনেননি? এটা পুথির গান। হুজুর মনে করেছেন যে বক্তব্য এরূপ, আর আপনারা মনে করছেন যে ধর্মের নামে যেটাই বলবে সেটাই ধর্ম। তা তো হবে না, জি না, হতে পারে না। পৃথিবীতে মাত্র একজন মানুষের কথা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কথা চলবে না। পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না, কোনো মানুষের দোহাই দিয়ে ধর্ম চলে না। শুধুমাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একক ব্যক্তি। সম্মানিত দিনী ভাই, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর ভাবে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াস যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। সৌদি আরব থেকে ইসলাম ইরাকে ঢুকেছে, ইরাক থেকে ইরানে ঢুকেছে, ইরান থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে, হকটা ডুবে গেছে, না হকটা চালু হয়ে গেছে সমাজে। আমরা শুনেছি
সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, সাদ্দাত জান্নাত তৈরি করেছে। আমি তো প্রায় 15 বছর থেকে বলে আসছি, আজকেও আপনাকে বলছি, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, তার প্রমাণ কোথায় আছে? আমার নাম আব্দুর রাজ্জাক, আমার মরা পর্যন্ত সময় থাকলো, আপনাকে আপনি বের করবেন সাদ্দাতের কাহিনী কোথায় আছে। ধর্মের নামে মিথ্যা কথা আছে কিনা একটা কাহিনী আপনার জন্য যথেষ্ট, একটাই। আপনি শুধু বের করবেন সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, এটা আছে কোথায়। জন্মের পর থেকে যেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিন থেকে তো শুনে আসছি যে সাদ্দাতের জান্নাত ছিল, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, অনেক কিছু। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। আর হাদিসে এসেছে তোমরা যার কাছে দিন শুনছো তাকে দেখো তার দিন শোনা যাবে কিনা, তার কাছে বক্তব্য নেওয়া যাবে কিনা, তার কাছে ধর্ম শোনা যাবে কিনা। আমাকে কি দেখবেন? আমার দাড়ি ছোট থাকলে আমার কাছে বক্তব্য শোনা যাবে না, এটাই চূড়ান্ত। আমার পায়জামা টাকনুর নিচে থাকলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার চাকরি হারাম থাকলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে গেলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে বাজারে ঘুরলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। কেন আমি ফাসেক, আমি হচ্ছে দায়ুস। আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায় মানে আমি দায়ুস। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে হয়েছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাশ হয়েছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন যে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, নিয়মিত যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাশ হয়েছে। আজকে আপনাকে বিড়ি সিগারেট ত্যাগ করতে হবে, আজকেই। 1 মিনিট আপনার জন্য সময় নেই। আপনার হায়াতের যেহেতু 1 মিনিট আপনি সময় দিতে পারবেন না, কাজে আপনার ফিরে আসার জন্য 1 মিনিট সময় আল্লাহ রাসূলের পক্ষ থেকে নেই। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে কঠোরভাবে সাবধান করছি, আমাদের পক্ষ থেকে আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন, আপনারা আমাদের অনুরোধকে রক্ষা করুন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে সাবধান করতে চাই, আপনাকে হুঁশিয়ার করতে চাই। এই মুহূর্তে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, 24 ঘন্টা সময় নেই। 2 और রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, হাটে বাজারে চলে, শহরে চলে, তারা জান্নাতে যাবে না। যারা প্যান্ট পরে চলে বাজারে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না। যারা মাথার চুল ছোট করে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে আপনি কথাকে এভাবে উল্টে ধরতে পারবেন না। যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থাকবে। নবী বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই ছেলে, হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি, এখানে কোনো নেতা আসেনি, সাবধান থেকো। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি জানি না কোথায় হাততালি দেওয়া লাগে, আমি কোথায় আছি, আমার পিতা জানে না কোথায় হাততালি দেওয়া লাগে। এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কষ্ট নিও না তুমি। যারা সম্মানিত দিনী ভাই বোন আছেন, আপনারা কষ্ট নিন না। কথা যেহেতু হক তিতে, হক মানে তিতে, হক মানে তিতে। গেঞ্জি গায়ে দিয়ে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আল্লাহ বিচারের মাঠে ফেরাউনকে জান্নাতে দিয়ে দেন, সেটা ভিন্ন কথা। আল্লাহর নবী বলেছেন যাবে না। মুসলিম শরীফের হাদিস, আপনি কথাটা আবার বুঝুন। আল্লাহ নবী বলছেন যে নেসাউন, মহিলা, কাসেয়াতুন, কাপড় পরে থাকবে, আরে এতুন, উলঙ্গ। এবার আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে। আবার বলছি শুনুন, নেসাউন, আল্লাহর নবী তার মুখ দিয়ে বলছেন,
মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে, আরে এতুন উলঙ্গ। আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা? আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন? আপনি মুসলিম নন, থাকবে কেন? আজকেই পোশাক পরিবর্তন করতে হবে। আপনার মেয়ে ছোট ফতুয়া গায়ে দিয়ে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনার স্ত্রী ছোটবেলা পরে রাস্তায় পেট পিট দেখে চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনি মনে রাখুন, আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। সিদ্ধান্ত আগে পাস হয়েছে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, উভয় সমান। আপনিও মুসলিম, আজকে মাথা নত করতে হবে। 24 ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে, নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে। আমি মুসলিম নই। মুসলিম মানে মেনে নেওয়া, নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে, মেশিনে ধরা পড়ছে। আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। বিকল্প কোনো পথ নয়। আপনার পরিবর্তনের জন্য এসেছি, আপনি গ্রহণ করুন, অনুরোধ রক্ষা করুন। রাসূলের সতর্কবাণী আপনি গ্রহণ করুন। শুনুন, বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই নারীর ব্যাপারে রাসূল বলছেন, নেসাউন, মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। এই মহিলার ব্যাপারে হাদিসের শেষে বলছেন, লায়াত খুল্লাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। লায়াত খুল্লাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া 1 মাস চললে যত যাবে, সেইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর এখানে যদি জান্নাত থাকে, তাহলে তার গন্ধ পাওয়া যাবে, যে জান্নাতের গন্ধ। আল্লাহর নবী বলছেন, এই মেয়েটা জান্নাতে তো যাবে না, যাবে না, এই জান্নাতের গন্ধও পাবে না। মুসলিম, হাদিস মুসলিম। হাদিস মুসলিম বলে কি বললাম বুঝতে পেরেছেন? মুসলিম বলে বলতে চাইলাম, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। এই কাজগুলি সম্ভব হয়ে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। কিন্তু যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত কে যদি চেষ্টা করে, সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থেকে যাবে। আমি মুসলিম শরীফের হাদিস বলে এই কথা বলতে চাইলাম। আপনাকে বলতে চেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষকে দেখো, আমাকে দেখতে হবে আমার বক্তব্য শোনা যাবে কিনা। আপনার অনেক কাজ আছে, জানা মানুষের কাছে জানতে হবে, প্রমাণ সহকারে জানতে হবে। একটা আপনাকে বলি, একটা প্রমাণের কথা আপনাকে বলি। আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, আচ্ছা ভাই, সালাম ফিরার পরপরই আপনি মাথায় হাত দেন কেন? সালাম ফিরার পরপরই আপনি মাথায় হাত দেন কেন? হাদিসে আছে। দয়া করে আমি আপনাকে উপেক্ষা করতে চাই না, আপনি আলেম মানুষ। আমি আগামী বৃহস্পতিবার আপনার কাছে আসব। আপনি এটা লিখে বাংলা অনুবাদ করে রাখবেন। এবার আপনি বৃহস্পতিবারে আসেন, এসে বলেন, হুজুর একটু এটা চাচ্ছিলাম। আপনি খালি মুখের দিকে তাকালে বুঝতে পারবেন হুজুর কেমন কেমন করে। হুজুর আনছান আনছান করে। হুজুর দেখি কেমন কেমন করে। হুজুর বলছেন যে বড় হুজুর বলেছেন, হুজুর গানে দিন বলেছেন। বেটা, বড় হুজুর কে? বড় হুজুর কে? বড় হুজুর আবার কে? হুজুর গানে দিন আবার কে? হুজুর গানে দিন তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা। স্বয়ং যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে। পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা।
বুজুর্গানের দিন তো দূরের কথা, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে। সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে। উমর মানে, উমর বললাম কেন? উমর মানে, উমর বললাম কেন? উমর মানে, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ। আল্লাহ নবী বলছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আনতা তাসলুক ফি তারিকিন লা ইয়াসলুকু শায়তান ফি তারিকিকা। উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনার বুজুর্গানের দিনের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। মনে রাখবেন, উমর যদি কোনো কথা বলেন আর সেটা যদি নবীর না হয় তাহলে তা কি হবে? বাতিল হবে। তাহলে তা বাতিল হবে। এই আকীদা আজকে গড়ে তুলতে হবে। আশেপাশে যত যুবক আছো আমি তোমাদেরকে বিশেষভাবে বলছি, তোমরা পরিবর্তন হও। সমাজের তোমরাই হচ্ছে কর্ণধর। বিদ্যা তোমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। দেখো যুবক, তোমাকে বলছি, তোমার মোবাইলটা টিপলে একজন নগ্ন মেয়ের ছবি আসবে। দুঃখিত, তোমার বাপ মা তোমাকে এই জন্য পড়তে দেয়নি। তোমার মোবাইলটা টিপলে অন্তত 50 জন, 10 জন, 20 জন মেয়ের নাম্বার আসবে। যেসব মেয়ের সাথে তোমার বাপের অগোচরে তুমি কথা বলো, তোমার বিদ্যা তোমার কাজ করে না। দেখো যুবক, এখানে সংসদ ভবনের পাশ দিয়ে হাঁটলে দেখা যাবে যে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। সকাল 10টায় যদি মাথা দিয়ে শয়, বিকেল 5টা পর্যন্ত যদি মাথা দিয়ে শুয়ে থাকে, কেউ কিছু বলে না। এই রাস্তা দিয়ে চেয়ারম্যান হাঁটেন, মেম্বার হাঁটেন, মন্ত্রী হাঁটেন, অফিসার হাঁটেন, দারোগা হাঁটেন, সব মানুষের রাস্তা দিয়ে যায়, কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু, কেউ নাকি কিছু বলতে পারে না। আরে আমি মুসলিম চিররণবীর, বলতে পারি না মানে? বলেন কি আপনি বলতে পারি না মানে? আল্লাহ নবী বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইলাম ইস্তাতিফ বিলিসানিহি ফাইলাম ইস্তাতিফ বিকলবিহি যালিকা আযফুল ঈমান। যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে। যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে। যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে। সম্ভব না হলে বলতে হবে, দেখো এইভাবে বসে থাকা ঠিক নয়। জোর করে যদি ঠেকাতে না পারি তাহলে বলতে হবে, দেখো এটা ঠিক নয়। নগ্ন ছবি চলছে, বাপের উচিত লাথি মেরে টিভি ভেঙে দেওয়া। বা চাচার উচিত ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার নগ্ন গান চলছে, চাচা দেখে, বাপ মা দেখে। কে বলেছে বাপ মা শিক্ষিত? জি না। হাত ধরে এবারে ছুঁড়ে ইয়ারফোনটা নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এটা জোর করে ঠেকাতে হবে বাপকে, চাচাকে। দায়িত্বশীলকে যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে, বেটা এটা ঠিক নয়, বাবা এটা ঠিক নয়। এটাও যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে, তোমাকে ঘৃণা করি, তোমার কাজকে ঘৃণা করি, আমি সরে গেলাম। বাঁচার 3টে পথ, বুঝতে পারেননি? বাঁচার 3টে পথ। কই বসে আছে? এখনো বসে আছে, কেউ কিছু বলে না। এদেশে মুসলমান নেই। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজনা শুনে, গান বাজনা শুনে 2 কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ফানানি তারিকে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর হাল তাসমাউ শাইআন, তুমি কি এখন কিছু শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, জি না, আমি এখন কোনো বাজনা শুনতে পাচ্ছি না। ফারাফাইজ বাই ইবনে উজনাই হে, তখন তিনি তার 2 কান থেকে তার 2 আঙ্গুল সরিয়ে নিলেন। বলুন আপনি বাজনা হারাম না হালাল? বাজনা একেবারে হারাম, বাজনা একেবারে হারাম, বাজনা একেবারে হারাম, বাজনা সম্পূর্ণরূপে হারাম। আপনার ছেলের 2 কানে কি করে বাজনার ইয়ারফোন লাগা থাকতে পারে? কে বলেছে আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ? কে বলেছে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? জি না। আপনাকে মাটিতে মিশিয়ে দেওয়া যায় মনে করলে। মনে দেখবেন আপনি, আপনার প্রতিটা পদক্ষেপে ভুল আছে, আপনি কষ্ট নিয়েন না। আপনার মোবাইলটা রিং হচ্ছে, আপনি রিং হচ্ছে অন করে দিয়ে বলছেন, হ্যালো। জি না, অন করে বলতে হবে, আসসালামু আলাইকুম। জি, কে কি বলছিলেন? এটাও শিষ্টাচার, ওটাও শিষ্টাচার। এই কথা আপনাকে আবার বলবো। আমি তো বলি না হ্যালো, আপনি বলেন। কেন? আপনি মাস্টার ডিগ্রি পাস করেছেন। কে আপনাকে এই বিদ্যা শিখালো?
এক গ্লাস পানি আপনাকে দিল, আমাকে এক গ্লাস পানি দিল। আমি পানি নিয়ে বললাম জাযাকাল্লাহ খায়ের, আপনি পানি হাতে নিয়ে বলছেন থ্যাংক ইউ। এটাও শিষ্টাচার, ওটাও শিষ্টাচার। আপনাকে একটা ছেলেকে কি বলতে হবে এটা জানা নাই আপনার। শুনুন, আমার বড় ভাই আমার আব্বা বিদায় হচ্ছে, তখন আমি বলছি আস্তাগফিরুল্লাহ দীনাকা আমানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াদাকা আল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। আব্বা, বড় ভাই, ভাইয়ে, আপনার সবকিছুকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক। আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক। আমি এই বলে বিদায় দিচ্ছি, আর আপনি বিদায় দিচ্ছেন এইভাবে টাটা বাই বাই, টাটা বাই বাই। আর আপনার স্ত্রীও বাচ্চাটাকে কোলে করে, দুধের বাচ্চা, দুধের বাচ্চার হাতটা ধরে বলছে বলো তোমার চাচুকে বলো, তোমার চাচুকে ভাই বলো, তোমার চাচুকে বলো টাটা বাই বাই। সবাই অশিক্ষিত, এর মা, এর বাপ, এর পরিবার, একেবারে সবাই ফিরে আসার কোনো পথ নেই। আল্লাহ নবী বলছেন এর ফল বিদ্যা উঠে যাবে, একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। দেখেন মূর্খতা কাকে বলে। সম্মানিত দিনী ভাই, আপনাদের একটু পরিচয় পেশ করে একটু আমাদের পরিচয় পেশ করি। আমরা কারা, আমাদের একটু পরিচয় আছে। আল্লাহর নবী আমাদেরকে বলছেন কাফাবিল মারে কাদে বানাই হদ্দে সাবে করলে মাসামিয়া। একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যেই কথা শুনলো ধর্মের নামে শুনেই বলে দিল। আমি যদি ধর্মের নামে কোনো কথা শুনে বলে দিই তাহলে আমি মিথ্যুক, আমাকে তদন্ত করতে হবে। মুকসিদুল মুমিনিন বইটা এইভাবে খুলে দেখছি, লেখা আছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে। কথাটা লেখা আছে, এ কথা নবী বলেননি, এটা মিথ্যা কথা। আমি এই কথা বলতে পাবো না তদন্ত করা ছাড়া। ফাজাইলে নিসাব বইটা তুলে দেখছি লেখা আছে ১ টাকা দান করলে ৪৯ কোটি টাকা দানের নেকি হয়। ১ টাকা দান করলে ৪৯ কোটি টাকা দানের নেকি হয়, এমন কথা নবী বলেননি। জি না, আমাকে বলার পূর্বে আগে তদন্ত করতে হবে। আল্লাহর নবী বলছেন দেখো, তুমি কোনো কথা তদন্ত না করে বললে তোমার জন্য জাহান্নাম। তুমি কোনো কথা তদন্ত না করে বললে তোমার জন্য জাহান্নাম। আমার ব্যাপারে একটু বলে যাচ্ছি, হুজুরের ব্যাপারে। হুজুরের বড় কঠিন ব্যাপার, হুজুরের বিষয়টি খুবই জটিল। দেখুন ৩টা বাক্য আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। আমার একটি কথা জানা থাকলেও বলে দাও, আমার একটি কথা জানা থাকলেও বলে দাও। ২ ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। এবার ৩য় বাক্যটা আসলো ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমরা যখন ক্লাস 2-এ পড়েছিলাম তখন লেখা ছিল নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি বড় খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কোনো অসুখ হয়েছে, তাই তিনি বুড়ির বাড়ি গেলেন। দেখলেন সত্যি বুড়ি অসুস্থ, তিনি তার পরিচর্যা করলেন। ঘটনা একেবারেই মিথ্যা, ডাহা মিথ্যা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। অবাক, ক্লাস 3-র বইয়ে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ফকির ঢুকলো ভিক্ষা চাইতে। ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষা দিলেন, ভিক্ষুক বিসমিল্লাহ বলে খায়নি, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্লেটটা কেড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে বের করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত অভদ্র মানুষ নন। পৃথিবীতে দ্বিতীয় মহাভদ্র পুরুষ কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে মহামানব দ্বিতীয় ভদ্র পুরুষ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 70
সবচেয়ে বড় সম্মানী মহামানব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে দ্বিতীয় মহামানব হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একটা মানুষ বিসমিল্লাহ বলতে ভুলে গেছে বা বলেনি ভিক্ষুক, সেই জন্য আল্লাহর নবী এক প্লেটটা কেড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে বের করে দিবেন? লেখক, কথা লিখলে একটু হিসাব করতে হতো। কথা শুধু কলম থাকলেই ধর্মের নামে কথা ঠিক নয়। তুমি উপন্যাস লেখো, লেখক, তুমি উপন্যাস লিখো। তুমি কেন বিষাদ সিন্ধু লিখতে গেলে জনাব? আমি বিষাদ সিন্ধু যা তদন্ত করেছি, আমার বিদ্যা অনুযায়ী শতকরা 90% মিথ্যা কথা আছে। আপনি তদন্ত করে কম করতে পারেন, বেশিও করতে পারেন। আপনি লিখেন আপনার ওই বঙ্কিমচন্দ্রের উপন্যাস, আপনি এটা লিখতে আসলেন কেন? এই বিষয়ে আপনার কি অভিজ্ঞতা, দক্ষতা আছে? আপনি জানেন না আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ নবী বলেননি উতলুবিল ইলম ওয়ালা কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হয় তবুও যাও, এই কথা নবী বলেননি। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এই কথা আল্লাহর নবী বলেননি। এগুলো নবীর নামে মিথ্যা কথা। ধর্মের কথাটা আমি একটু পরে বলছি। জানি না আজকের বৈঠকে আপনি আমার কতটুকু কথা সহ্য করতে পারবেন, এই জন্য আমি বেশি বলতে চাইনি। শুধু এতটুকু বললাম যে সালাম ফিরার পরে মাথায় হাত দিলেন কেন? চলেন বাইতুল মুকাররমে আপনাকে দেখাচ্ছি। আপনার এই পাশের মসজিদে আপনি চলেন, দেখাচ্ছি আপনাকে। দুইজনের মাঝে 2 হাত ফাঁকা আছে, অর্ধ হাত ফাঁকা আছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, দুইজনের মাঝে জায়গাতে 5 হাত ফাঁকা আছে। নবী বলছেন ফাঁকা বন্ধ করো, শয়তান আমি ঢুকতে দেখছি। যেই ব্যক্তি ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। ধর্ম নিজের মতো করে মানা যায় না। এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চড়িয়ে দিয়ে নারী পুরুষ একাকার হয়ে হাত তুলে দোয়া করে নিচ্ছে, আর মনে করছে যে কবরের ব্যক্তি ক্ষমা পেয়ে গেল। জি না, অসম্ভব। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। এটা ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে নারী পুরুষ একাকার হয়ে হিন্দু মানুষটা হাত তুলে আছে। হিন্দু মানুষটা দেখেন না আপনি? হিন্দু মানুষটা হাত তুলে আছে। অভাগ্য মানুষ এত পিছিয়ে পড়ে গেছে, মানুষ এত অজ্ঞ, মানুষ এত অজ্ঞ, মানুষ এত জাহেল। বুঝলাম না আল্লাহ কি পাগল পেল না কি, ব্যাপারটা কি বুঝতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি এরা কিছু নিজের মতো করে নিল এত তাড়াতাড়ি কি করে? আশ্চর্য, ভাবাই যায়। 10 তলা বিল্ডিং করেছেন, হুজুরকে ডেকে নিয়ে কোরআন পড়াতে হবে কেন? কে বলেছে হুজুরকে ডেকে কোরআন পড়াতে হবে? আপনার যদি ভয়ের আশঙ্কা থাকে, আপনি সূরা নাস ফালাক পড়েন। আপনার যদি বরকতের ইচ্ছা থাকে, আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। কোরআন তেলাওয়াত করে ঘরকে বৈধ করার জন্য কোরআন আসেনি। এদেশের যখন অনুষ্ঠান শুরু হচ্ছে সেন্টারে, তখন কোরআন মাজিদ দিয়ে শুরু হচ্ছে। একটু পরে ল্যাংটা মেয়ে নাচছে। কোরআন মাজিদ এত ছোট জিনিস নয়। ছি ছি ছি, কে ঠেকাবে? আজকে আদর্শের আলোচনা করে আপনার পরিবারকে ঠিক করতে চাই। আগে পরিবার ঠিক হলে জাতি ঠিক হবে, পরিবার ঠিক হলে দেশ ঠিক হবে। আপনার একটা পরিবার যদি ঠিক হয়, তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সারা দুনিয়া জাহেল। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একাই মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের চলে, আমার চলে না। ইব্রাহিম আলাইহিস সালামের চলে, আমার চলে না। আপনার পরিবারকে যদি ঠিক করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো। 1 মিনিট ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারটা দেখে আমি সামনের দিকে যাচ্ছি। আপনি দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একটাই পরিবার মুসলমান, বাকি এই পৃথিবীতে আর কোনো পরিবার মুসলমান নেই। দাখালা ইব্রাহিম কারিয়াতান, ইব্রাহিম আলাইহিস সালাম একটা গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, ইব্রাহিমের সাথে একজন মেয়ে রয়েছে, সে অতীব সুন্দরী। সৌদি আরবের বুকে, আরব ভূখণ্ডে যত নারী আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরী এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে নারী আছে, যার নাম সারা। একজন লোক স্বৈরাচারী শাসক পাঠালো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বলা হলো, মান হে আল্লাতি মাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হোয়া হে উখতি, সে আমার বোন।
এই কথা বলার পরে ইব্রাহিম সালাম তার স্ত্রীর কাছে ফিরে যাচ্ছেন। তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন, সারা শোনো, লা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নি কাদ আকবার তোমার নাকি উক্তি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এই দেশে স্বামী স্ত্রী পার হতে পারে না। আমি যদি বলি যে এটা আমার স্ত্রী, তাহলে আমাদেরকে আটকে দিবে। এই জন্য আমি কিন্তু মিথ্যা কথা বলেছি। আমি বলেছি সেটা আমার বোন। তুমি যদি এখন বলো এটা আমার স্বামী, তাহলে আমরা বন্দী হয়ে যাব। তুমি বলিও যে এটা আমার ভাই, আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। এর পরের বাক্যটা আপনি শুনেন, এই বাক্যটা আপনাকে বলতে চাচ্ছি। এরপরে তিনি বলছেন, সারা মনে রেখো, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই। লাইসা আহাদুন মুসলিম আলা ওয়াজহিল আরজ, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে আর কোন মুসলিম পরিবার নেই। আপনি অত হতাশা হচ্ছেন কেন যে পর্দাটা সরালে দেখতে পাবো হাজার হাজার উলঙ্গ মেয়ে হাঁটছে, তাহলে আমার ঈমান কিভাবে টিকবে? আপনি অত নিরাশা হচ্ছেন কেন? সারা পৃথিবী উল্টে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ঠিক চলে, আমার চলবে না? অবশ্যই চলবে। কাল থেকে আমার মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটবে হাত মোজা দিয়ে, পা মোজা দিয়ে, উন্নত মানের পোশাক পরে, চশমা চোখে লাগিয়ে কলেজে যাবে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাবে। এই মেয়েটা নগ্ন, সেজন্য আমার মেয়েকে নগ্ন হতে হবে। কে বলেছে? আমার পরিবারের জন্য আমি জিম্মেদার, আমি দায়ী। ওর জন্য সে জবাব দিবে, আমাকে দিতে হবে না। কবর কি জিনিস মরলে বোঝা যাবে, কিয়ামত কি জিনিস মরলে বোঝা যাবে, জাহান্নাম কি জিনিস মরলে বোঝা যাবে। অতএব তার বিষয়টি আমার নয়, আমার বিষয়টি আমার। আপনার পরিবারকে সংশোধন করতে চাই। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হুজুরকে তদন্ত করে কথা বলতে হবে, নইলে হুজুরের জাহান্নাম। কথার প্রারম্ভে আর একটি জটিল কথা বলি এখানে, সেটা হচ্ছে এই, একজন মানুষ চুরি করলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। চুরি করা মহাপাপ, চুরি করলে হাত কেটে নিতে হয়। একজন মানুষ সুদ খেলে জাহান্নামে যাবে, এই কথা নবী বলেননি। সুদ মহাপাপ, সুদ এত বড় পাপ, সুদ এত বড় পাপ, সুদ এত জঘন্য পাপ, সুদ এত ঘৃণিত পাপ। সুদের সাথে আল্লাহর নবী যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষাগুলি পৃথিবীর কোনো পাপের সাথে ব্যবহার করেননি। শুনতে কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন তো ভাষাটা কেমন, শুনতে কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুন জুজান আইসার হায়ান করে জুলু মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ খাওয়ার নেহায়েত অন্যায়। আপনি আজকে বলুন, তবে আপনার পাপ ক্ষমা হওয়া সহজ। আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ। এদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের, গ্রাম্য দায়িত্বশীলের পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আপনি যদি আজকে বক্তব্যের পরে বলেন, এখনই সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যদি বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, কোটি কোটি টাকা সুদ খেয়ে 20টা বাড়ি করেছি, আমার ভুল হয়েছে, আজ থেকে আমি আর সুদ ভক্ষণ করব না, তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটা বলেই যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। কেন? এই পাপটি আল্লাহর সাথে জড়িত। যে কথাটা এখনো বলতে যাচ্ছি সেটা আসেনি। আমি সেই কথাটা বলার পূর্বেই আর একটা জটিল কথা এসে ঢুকে গেছে, সেই জন্য সেই কথাটা আগে বলছি। সুদের পাপটা এত বড় হলেও এর ক্ষমা সহজ। কেন? এই পাপের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এবার বলছি, চেয়ারম্যান সাহেব আপনাকে, ও এমপি মন্ত্রী সাহেব আপনাকে বলছি, ও প্রিন্সিপাল সাহেব, ভাইস চ্যান্সেলর সাহেব, হেড মুদারিস সাহেব, গ্রাম্য সর্দার সাহেব আপনাকে বলছি, আপনার যদি 1টা টাকা আত্মসাৎ থাকে, আপনি যদি 1টা টিন চুরি করে থাকেন, 1টা টিন, আপনি যদি 1টা টিন আত্মসাৎ করে থাকেন, বাকি জীবন যদি আপনি
আপনি কাবা ঘরের গিলাফ ধরে কাঁদেন, আপনার এই পাপ ক্ষমা হবে না। আপনি মরা পর্যন্ত যদি এই পাপের জন্য ক্ষমা চান, আপনার এই পাপ ক্ষমা হবে না। শুনুন, এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি। আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না। মন্ত্রী সাহেব, টাকা আপনার নয়, এটা আমার জনগণের টাকা। জনগণকে টাকা ফেরত দেওয়া পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। এটা খুবই কঠিন। এক কথার মধ্যে আর এক কথা এসে ঢুকেছে, এই জন্য আপনাকে কথাটা সতর্ক করে জানিয়ে দিলাম। দায়িত্ব খুব কঠিন জিনিস। আল্লাহর নবী বলছেন, কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরি দিয়ে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি দুইজনের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি দুইজনের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কথাটা বুঝতে পারলাম না। তাকে ছুরিবিহীন জবে করা হলো মানে দায়িত্ব এত কঠিন, দায়িত্ব এত কঠিন। আপনি যদি ঠিকভাবে করেন ইহকাল হারাবে, যদি বেঠিকভাবে করেন পরকাল হারাবে। দায়িত্বের কোনোটাই টিকে না। এই জন্য দায়িত্ব দুইজনের যদি দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এখন আমি বুঝাতে পারিনি, মনে হয় আমরা মনে করছি শিক্ষিত মানুষ সবাই আছি, কথা সহজেই বুঝেছি, বুঝতে পারিনি কথা। দায়িত্ব যদি ঠিকভাবে করি তাহলে ইহকাল টিকবে না, মানে দায়িত্ব বেশি দিন টিকবে না। কথা বুঝতে পারেননি? দায়িত্ব যদি ঠিকভাবে করি, উমারের দায়িত্ব টিকে না। দায়িত্ব ঠিকভাবে করলে ইহকাল টিকবে না, আর দায়িত্ব যদি বেঠিকভাবে করি তাহলে পরকাল টিকবে না। এই জন্য যাকে দুইজনের দায়িত্ব দেওয়া হলো তাকে যেন ছুরিবিহীন জবে করা হলো। যারা দায়িত্ব পালন করছেন এদেশের সর্বস্তরের দায়িত্বশীল, আপনাকে রাসূলের পক্ষ থেকে সতর্ক করছি, আপনি এই দায়িত্ব ছেড়ে দ্রুত চলে আসেন, আপনি ঘরে লুকিয়ে যান। আপনাকে এই বিষয়ে আমি কথা বলবো। আপনার ঘরে ঢুকে ছাড়া এখন বাঁচার কোনো পথ নেই। আমি যে কথা বলতে চাচ্ছি, সুদ এত বড় পাপ, এরপরেও ক্ষমা হয়ে যাবে। এরপরেও সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। এখনো বুঝাতে পারিনি। সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেনি। যেতে পারে, কিন্তু একটা লোক যদি নবীর নামে মিথ্যা কথা বলে তাহলে সে সরাসরি জাহান্নামে। কথা বুঝতে পারেননি? আবার আর একটা কথা বলি, এবার আপনার গায়ে লাগবে, এমন ভাবে লাগবে মনে হচ্ছে যেন আপনার শরীরে একটু কেটে দিয়ে লবণ দেওয়া হয়েছে। আপনার গায়ে এত কঠিন ও কঠোর ভাবে লাগবে। শুনুন, জেনা সবচেয়ে নোংরা পাপ, জেনা সবচেয়ে নোংরা পাপ, জেনা সমাজে সবচেয়ে নোংরা পাপ। জেনা করলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিআত তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইবু বিস-সাইবার রাজম। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বাঁচার কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। সরকারের পক্ষ থেকে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নাই। এটা কোরআন মাজিদ। আমি বলছি আমি কোরআন মাজিদ মানি না। আমি বলছি আমি 5 ওয়াক্ত নামাজ মানি না। আমি বলছি মোহাম্মদকে আমি মানি না। তাহলে 7 দিন সময়, 7 দিন পরে আমাকে হত্যা করা হবে, 7 দিন পরে আমার ফাঁসি হবে। তবে 7 দিন যাবৎ সরকারের পক্ষ থেকে আমাকে বলা হবে, আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। 7 দিন যাবৎ আমাকে বলা হবে, 7 দিনের দিন আমার ফাঁসি হবে। তাহলে আমার বাঁচার পথ আছে। আমি যদি বলি ভুল হয়েছে তাহলে আমার আর ফাঁসি হবে না। কথা বুঝতে পারেননি? তাহলে
ফাঁসির যোগ্য হওয়ার পরে আমি বেঁচে গেলাম। আরেকটা, দুই, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে যাক যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমরা হত্যা করব না, যাক, আমার বাপ মা যদি বলে যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমি হত্যা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারেননি? কিন্তু বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই দুনিয়াতে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী পুরুষকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। শুনুন, আমার দিকে আপনি এক খেলে চেয়ে থাকবেন, কোনো দিকে কান লাগাবেন না। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই ও বোনকে বলছি, আপনি চলাচল বন্ধ করে, আপনার টিভি বন্ধ করে, আপনার কথা ও কর্ম লেনদেন বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন। মনে হবে যেন বাস্তব বিচার হচ্ছে। আপনাকে আমি একটা বিচার দেখাচ্ছি, দেখুন, আমার দিকে খেয়াল করে থাকবেন। জাত ইমরাতুন মিন গামিদিয়া, গামিদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলছে তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি, আমার বিচার করে দিন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাদ্দাদুনি কামা রাদাত্তা মাইজিন মালিক, আপনি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন মাইজিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়ে বললেন যাও তুমি এই বাচ্চাকে দেখাশোনা করো। এরপরে তিনি বলছেন সঙ্গী সাথী ইজাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, আফরলাহা সাদরাহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফাজমুহা, এরপরে চতুর্দিক থেকে ইট ঢিল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন আমরা মহিলাটিকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, এরপর চতুর্দিক থেকে ইট ঢিল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বললেন ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এই বলে তিনি গালি দিলেন। আল্লাহ রাসূল বলছেন মারলে রে খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না, লাকা তাবাক লাউ তাবা সাহেব মাকসিন, এই মহিলা এত তওবা করেছেন আল্লাহর দরবারে, এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এর চেয়ে বড় পাপী যদি এইভাবে ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ, খালিদ তুমি একে গালি দিও না, এর চেয়েও যদি কোনো বড় পাপী এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না। এরপরে তিনি তার জানাজা করলেন, এরপরে তিনি তার কাফন দাফন করলেন। আমি আপনাকে বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন খালিদ একে গালি দিও না, এর চেয়ে বড় পাপী যদি এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা হবে। মানে খালিদ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, খালিদ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, তাই তো তিনি জানাজা করলেন, তাই তো তিনি কাফন দাফন করলেন। কই তিনি তো বললেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তো তিনি বললেন না। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাকে। এই বুখারী মুসলিমের হাদিস পেশ করে, মুসলিম শরীফের হাদিস পেশ করে বুঝাতে চাচ্ছি বিবাহ করার পরে জেনা করলে তার বাঁচার কোনো পথ নেই, পৃথিবীতে কোনো পথই নেই বাঁচার। ঘরে ঘরে জেনা হচ্ছে, 20 তলা বিল্ডিং এ এক রাতে 7 জায়গায় জেনা হচ্ছে, 20 তলা বিল্ডিং এর 200 রুমে জেনা চর্চা হচ্ছে। কেউ বহির্বিশ্বের জেনা দেখছে, শ্বশুর এক ঘরে, শাশুড়ি এক ঘরে, বাপ এক ঘরে, মা এক ঘরে, বোন এক ঘরে, ভাই এক ঘরে, জেনা আর জেনা, অন্যায় আর অন্যায়। একদিন যদি এই দেশের মাটিতে একটা বিচার হয় তাহলে হাজার হাজার মাইল এলাকায় এই পাপ বন্ধ হয়ে যাবে, তাকে মেরেই ফেলতে হবে। আপনাকে আশ্বস্ত করার জন্য এতটুকু বলতে চাই, হে আমার দিনী ভাই, আপনি ভয় পাচ্ছেন, আপনার ভিতরে এরকম অনেক দিন ঘটে গেছে, আপনি ভয় পাচ্ছেন, ভয় আপনি পান,
এটাই আপনার ঠিক। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই এইভাবে যে আজকে আপনি অজু করে রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আজ থেকে আর এই পাপে জড়িত হব না। আপনি মোবাইলে সব নাম্বারগুলি মিটিয়ে নেন। জেনা এমন একটা জিনিস, একবার যদি আপনি ঢুকে যান তাহলে আপনি তার থেকে আর ফিরে আসতে পারবেন না। এই মেয়ে সেই মেয়ে, এই মেয়ে সেই মেয়ে, হাজারো মেয়ের সাথে আপনার জেনার সম্পর্ক হয়ে যাবে। খুব কঠিন ও জটিল জিনিস, হাজার হাজার শয়তান আপনার পিছনে লেগে আছে, যখন তখন আপনাকে মোবাইলে কথা বলার জন্য বাধ্য করছে। আপনি এর থেকে কঠোর হয়ে যান। আল্লাহ তোমার দরবারে দয়া ভিক্ষে চায়। রব্বিক ফিরওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। তোমার দরবারে দয়া ভিক্ষে চাই, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে রক্ষা করো। আজ থেকে আমি এই মেয়ের সাথে কথা বলতে রাজি নই, আমি সব নাম্বার মিটিয়ে দিলাম, তুমি আমাকে মাফ করো। আপনি বলতে থাকেন মরা পর্যন্ত, ইনশাল্লাহ আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। তবে আপনাকে দেখতে চাচ্ছে আল্লাহ যে আপনি সত্যি ক্ষমা চাচ্ছেন কিনা। আপনাকে আশ্বস্ত করে গেলাম, মধ্যে থেকে যে কথাটা বলেছি সেই কথাটা হচ্ছে যে এই লোকটা এত বড় পাপ করেও জাহান্নামে যাবে কথা নয়, যেতে পারে, কিন্তু আমি হুজুর ধর্মের নামে যদি মিথ্যে কথা বলি তাহলে সরাসরি জাহান্নাম। আর আপনি এই যে টাকনুর নিচে প্যান্টটা রেখেছেন, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখবে সে সরাসরি জাহান্নামী। একটা লোক চুরি করলে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি। একটা লোক জেনা করলে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি, যেতে পারে। একজন লোক নামাজ না পড়লে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি, যেতে পারে। তবে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাহলে সে সরাসরি জাহান্নামী। তিনি বলছেন কেউ যদি আমার নামে মিথ্যে কথা বলে তাহলে সে সরাসরি জাহান্নামী। কি দিয়ে আপনাকে মিথ্যে কথা দেয়? মুকশিদুল মুমিনিন বইয়ে অনেক মিথ্যে কথা, তার একটা মিথ্যে কথা আপনাকে বলি। বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা সমস্ত ফাতেমা নামে মেয়েকে ডেকে বলবেন, যত মহিলার নাম ফাতেমা সমস্ত মহিলাকে ডেকে বলবেন, এই শোনো, ফাতেমা নামে মহিলা, যেহেতু মোহাম্মদের মেয়ের নাম ফাতেমা আমি তাকে মাফ করে দিয়েছি, তোমাদের নাম ফাতেমা আমি ওই ওসিলাই তোমাদেরও মাফ করে দিলাম। পতিতালয়ের মেয়েটা যদি হয় ফাতেমা, হুজুর আপনি যে লিখলেন তো একটু হিসাব করবেন না এটা চলবে কিনা? আপনাদেরকে বলছি এই লেখার জন্য, লেখকের জন্য আপনারা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা যান। এদেশের যারা দায় দায়িত্ব পালন করছে, চলে গেছে, তারা খুব বড় বিপদে আছে। শুনুন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, হে দুনিয়ার পরিবারের মালিক, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। হে দুনিয়ার পরিবারের মালিক, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। প্রথমে একটু কথা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে পরামর্শ দিই। আপনি নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন? আজ থেকে আপনি 3টা কাজ করবেন, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আজ থেকে আপনি 3টা কাজ করবেন, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আপনি এখন বাসায় যাওয়ার সময় বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহর নবী বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহর নবী বলেছেন বাঁচার 3টি পথ। 1 নাম্বার, আলজেম লেসানাক, মুখ বন্ধ। এই মুখে আর ভালো কথা ছাড়া কোনো কথা চলবে না। মোবাইল টিপে সাবধান, অশ্লীল কথা বলবেন না মেয়ের সাথে। সাবধান, আজ থেকে আপনি ওই দোকানের সামনে বসে মানুষের গীবত করবেন না। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে ভোট করতে গিয়ে এই মাঠে আপনি এইভাবে মানুষকে জবে করার জন্য লাফাবেন না। আপনাকে সাবধান করে যাচ্ছি, বিচার আপনার হবেই। শুনুন, মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। শুনুন, মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। আল্লাহ রাসূল বলছেন একটা শিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, একটা শিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের কাঠগড়াতে আল্লাহ ওয়াশিংওয়ালা ছাগলকে শিং দিবেন। ওয়াশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন, নাও তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। কথাটা আমার বুঝতে পারলেন না? সম্মানিত দিনী ভাই, আপনাকে বলতে চাচ্ছি মানুষের তো বিচার হবে,
পশু প্রাণেরও বিচার হবে। এই জন্য যুবক তোমাকে বলে যাচ্ছি, আজ থেকে তোমার মুখ বন্ধ। আজ থেকে তুমি মুখে ভালো কথা বলবে, অশ্লীল কথা যেন আর কোনোদিন মুখে না আসে। সম্মানিত দিনী ভাই, মুরব্বিয়ানে কেরাম, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি মুখ বন্ধ করুন। আপনার ছেলে মেয়েকে উপদেশ দিন, ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ভুল হচ্ছে। এই ছেলেরা তোমাদের সাবধান করে যাচ্ছি, তোমরা সতর্ক সাবধান থাকো। এই মুখকে এইভাবে ব্যবহার করো না। মানুষের গিবাত করো না, মানুষের বদনাম করো না, মানুষের সাথে চুগলখড়ি করো না, মানুষকে ধোকা ফাঁকি দিও না, এরকম মেয়ের সাথে গল্প করো না। এখনই তুমি মোবাইলের সব নাম্বার মিটিয়ে দাও, দেখো তুমি তোমার মুখ বন্ধ করো, বেঁচে যাবা ইনশাআল্লাহ। 1 নম্বর বাঁচার পথ মুখ বন্ধ। 2, ওয়ালিয়াসাকা বাইত, আপনি আপনার বাড়িকে প্রশস্ত করুন। বাড়িকে প্রশস্ত করা মানে সকাল 10টার সময় চাকরিতে গেছেন, আপনি আপনার অফিসে কাজ করছেন, মুখ তো বন্ধ আছে, প্রয়োজনীয় কথা ছাড়া বান্ধবীর সাথে আজ থেকে আর কথা চলবে না। সাবধান করে যাচ্ছি আপনাকে, বান্ধবীর সাথে জরুরি কথা ছাড়া আর চলবে না। এদেশের সরকারের নীতি, একটা সরকারের নীতি হোক বা এদেশের একটা স্টাইল হয়ে গেছে, একটা গতি হয়ে গেছে, একটা অভ্যাস হয়ে গেছে যে অফিসে নারী থাকবে, পুরুষ থাকবে, নারী থাকবে, পুরুষ থাকবে। আপনি বিশ্বাস করুন, নারীকে দেশ চালানোর জন্য সৃষ্টি করা হয়নি, নারীকে অফিস চালানোর জন্য সৃষ্টি করা হয়নি, নারীকে কোর্ট কাছারি চালানোর জন্য সৃষ্টি করা হয়নি, নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি। শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য, শুধুমাত্র তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তায় চলতো সেভাবে চলো না। এভাবে রাস্তায় চলা বন্যতা, বর্বরতা, অসভ্যতা। আল্লাহ বলছেন এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। বন্য নারী চলে, অসভ্য নারী চলে, শিক্ষিতা নারী চলে না। সে নিজেকে ভাবে বেগম রোকেয়া জাতিকে কবর দিয়ে গেছে, বেগম রোকেয়া শিক্ষিতা নারী নয়। এই যুবক, তুমি কটাক্ষ মনে করো না, তুমি ভুল বুঝেছ। তোমাকে আবার বুঝতে হবে, মেয়ে কেন মাঠে নামলো, আমার সম অধিকার। ও সম অধিকারের কি বুঝে? অধিকার কাকে বলে? সম অধিকার কি বুঝেও? শুনুন, এমন কোন পৃথিবীতে দেশ নেই যে দেশের 3 জনই নারী। আশ্চর্য বাংলাদেশ, যে দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, আরে 3 জনই নারী। মানুষ পাগল হলে কি আর এরকম পাগল হতে হয়? আশ্চর্য দেশ। অথচ আল্লাহর নবী বলছেন, যে দেশে একজন নারী দায়িত্বশীল হবে সে দেশে গজব নাজেল হবে, সে দেশে গজব নাজেল হবে, সে দেশে গজব নাজেল হবে। এ কথা আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। এই যুবক, তুমি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, এই দেশের মাটিতে আমি আব্দুর রাজ্জাক হাদিসের অনুবাদ করতে পারি না? এই দেশের মাটিতে আমার হাদিসের অনুবাদ করার সুযোগ আছে। এটা ঢাকার বুকে কথা বলছি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। আপনিও ভয় করেন না, মরণ একদিন হবেই, আজ হোক আর কাল হোক। একে 5 পয়সা দাম দিনে। শুনুন, যে কথা বলছিলাম, বাঁচার 3টি পথ, বাঁচার 3টি পথের একটা মুখ বন্ধ করা, একটা হচ্ছে বাড়িকে প্রশস্ত করা। বাড়িকে প্রশস্ত করা মানে আপনি অফিসে গেছেন, কাজ শেষ হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যান, আর কোনো কাজ নেই। আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আপনি যাবেন তরকারি কিনতে বাজারে, আপনার স্ত্রী গেল কেন? আপনি কি মরেছেন? আপনার ছেলে কি মারা গেছে? আপনার কাজের লোক কি মরেছে? আপনার স্ত্রী বাজারে যাবে কেন? যাবে কেন? সে যাবে কেন? 10টার সময় বাজারে গেছে, 5টা পর্যন্ত বাজারে থেকেছে, হাজারো পুরুষ তাকে ধাক্কা মেরেছে। টাকা দিলেন মোহর, আপনি আর ধাক্কা মারলো আর একজন, মানে একটু আপনাকে খারাপ লাগে না? আপনি পুরুষ নন, আপনাকে একটু খারাপ লাগে না? আপনি পুরুষ নন? শুনুন, বাঁচার 2 নম্বর পথ, আপনি বাড়িতে থাকুন, আপনার স্ত্রী বাড়িতে থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। এটা হলো বাঁচার 2 নম্বর পথ। বাঁচার 3 নম্বর পথ, অবকালা খাতে তুমি তোমার পাপের জন্য কাঁদো। এবার আপনি বাড়ি যাবেন আর বলবেন, বাঁচার 3টি পথ। 1 নম্বর পথ, মুখ বন্ধ করতে হবে। 2 নম্বর পথ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না।
3 নাম্বার বাঁচার পথ, পাপের জন্য কাঁদতে হবে। মনে থাকবে না? সিরিয়াল দেন তো আপনি এবার একাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই ও বোনকে বলছি, আপনি সিরিয়াল দেন। 1 নাম্বার বাঁচার পথ কি বলেন তো? মুখ বন্ধ করা। 2 নাম্বার বাঁচার পথ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। 3 নাম্বার বাঁচার পথ, পাপের জন্য রাতে উঠে কাঁদতে হবে। এই 3টে পথ আপনি অবলম্বন করুন, তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই এইসব কথা? আল্লাহুস সামাদ। আপনি পুরুষ বাড়িতে আছেন, বউ বাজারে চলে গেল, আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। ওই শ্রেণীর 1, যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলেন তো, আমি এই রাস্তা দিয়ে হাঁটবো কি করে? ওই যে ল্যাংটা মেয়েটা হাঁটছে, ওটা আপনার মেয়ে, আপনি মুসলিম নন। ওই মেয়েটার বাপ মুসলমান নয়। আপনাকে খারাপ লাগে কেন? আপনাকে খারাপ লাগাটাই খারাপ, আমার বলা খারাপ নয়, আপনাকে খারাপ লাগাটাই খারাপ। আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার কারণে আমি রাস্তায় চলতে পারছি না। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 2 নাম্বার হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলেন, ওই রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে রাস্তা বন্ধ করেছে, আপনার স্ত্রী রাস্তা বন্ধ করেছে। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ। আপনার পুরুষত্ব নষ্ট হয়েছে, এই কারণে আমার রাস্তা বন্ধ হয়েছে, এই কারণে আমার রাস্তা বন্ধ হয়েছে। আপনি পুরুষ হওয়ার চেষ্টা করুন। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। ক্ষমতার নাম হচ্ছে বাপ। শুনুন, স্ত্রীর তরকারিতে লবণ বেশি করেছে, এই জন্য স্ত্রীকে মারতে হবে, এর নাম ক্ষমতা নয়। আপনার মা যদি তরকারি রান্না করে, তাহলে তরকারিতে লবণ বেশি হতে পারে, তাহলে কি এখন মাকে মারবেন? মারা যায় না। আপনি যদি নিজেও তরকারি রান্না করেন, তাহলে তরকারিতে লবণ বেশি হতে পারে, তাহলে লবণ বেশি হলে স্ত্রীকে মারতে হবে, এর নাম ক্ষমতা নয়। আপনার চোখের সামনে ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে চলে আসলো বাজার থেকে, এসে তাহাজ্জুদ শুরু করছে বাড়িতে। আপনার স্ত্রী এইভাবে চলে আসলো, আপনি তাকে কিছুই বললেন না, এটা হলো না আপনি কাপুরুষ। এখন ক্ষমতা। এই শোনো, টাকা দিয়ে আমি, ভাড়া দিয়ে আমি তোমাকে সতর্ক করে বলছি, এরপরে যদি আমি তোমাকে এভাবে রাস্তায় চলতে দেখি, তাহলে তোমার পিঠের চামড়া তুলে দেবো, অন্যথায় বাড়িতে ভাত হবে না। চিন্তা করিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব, বউ কি তালাক দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন? পরামর্শ কেন, আদেশ করে যাচ্ছি। তবে সতর্ক, সাবধান হন। এক কথাতেই বউ তালাক। আরে এটা তো অনেক বড়, এক কথায় বউ তালাক। আপনি দেখবেন বুখারী মুসলিমের হাদিস, এক কথাতেই বউ তালাক। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই খেয়াল করুন, আপনাকে দেখাচ্ছি। এক কথায় বউ তালাক। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ওহো, আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। বলতে পারেন? বাহির থেকে দাঁড়িয়ে কথা বলছেন যিনি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি বলতে পারেন তিনি এসেছেন সিরিয়া থেকে, আসতে 1.5 মাস লেগেছে, যেতে 1.5 মাস লাগবে। 3 মাসের পথ পায়ে হেঁটে এসেছেন। ভিতরে আছেন বৌমা, বেটা বাইরে কাজ করতে গেছে, শিকার করতে গেছে। আরো ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল, তিনি একবারে খেপে গেছেন যখন বৌমা বলেছে ভালো নেই। তিনি বলেছিলেন বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। তখনই শ্বশুর একবারে খেপে গেছেন, বলছেন আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। চলে গেছেন ফিরে। বাড়িতে এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। ব্যাপারটা কি? কে এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? তিনি বললেন বাড়িতে আছে? নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর বললেন কেমন আছো? তখন তুমি কি বলেছো? তখন আমি বলেছি খুব একটা ভালো নেই। তখন তিনি কি বললেন? তিনি বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তরে ভুল হয়েছে। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ।
তোমার উত্তর ঠিক হয়নি। তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় সুন্দরী আমার দেখার কোনো সুযোগ নেই, তুমি কত বড় বুদ্ধিমতী আমার দেখার সুযোগ নেই, তুমি কত বড় চাকরি করো আমার দেখার সুযোগ নেই। তিনি যা বলেছেন তাই হবে। এবার আপনি দেখুন, এক কথাতে বউ বাড়িতে থাকছে, এক কথাতে বউ বাড়িতে থাকছে। আবার দেখুন অনেক দিন পরে আসছেন, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খাও? এ দেখেন কথা বাড়লো না, বুঝাতে পারলাম না মনে হয়। আগে এই পর্যন্ত থেমে গেছিলেন, একবারে রাগ করে চলে গেলেন, বলে যে চৌকাট পরিবর্তন করতে বলিও। এখন বলছেন যে কেমন আছো? আলহামদুলিল্লাহ। তারপরে শ্বশুরে জিজ্ঞাসা করছেন কি খাও? তখন বৌমা ভিতর থেকে বলছেন গোস্ত আর পানি। আল মা ওয়াল লাহম, গোস্ত আর পানি, পোলাও নেই, রুটি নেই, কিছু নেই। আপনার মতো এত আইটেমের কোনো খাবার নেই। আপনাকে এটুকু বুঝার জন্য আরেকটা কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অনেক দিন আগে এই বৌমা স্বামীকে, অর্থাৎ এই ছেলেকে দুধের অবস্থায় রেখে গেছিলেন। জানেন না কাহিনী? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে বাচ্চাটাকে কাবা ঘরের পাশে দুধ খাওয়ানো অবস্থায় রেখে গেছিলেন। আর একবার ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন ছেলেকে কুরবানি করতে, তখন বয়স তার 8-9 বছর। এবার এসেছেন বৌমা দেখতে, আর একবার আসলেন বৌমা দেখতে, বৌমাকে বহাল রাখতে বললেন। এবার বলে চলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। আপনার স্ত্রী বারবার বাজার থেকে নগ্ন পোশাকে আসবার, আপনি কিছু বলবেন না? মানে হতেই পারে না। এক কথাতে বউ তালাক। আমি আপনাকে তালাক দিতে বলিনি, আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছে আপনার স্ত্রীকে আপনি সংশোধন করুন। যদি সম্ভব না হয় তাহলে এই স্ত্রী রাখা যাবে না, এ কথাই ঠিক। আপনি স্ত্রীর কারণে পরকাল হারায়েন না। শুনুন, যেদিন থেকে আপনার স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ও যত পাপ করছে সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে। আপনার স্ত্রীর পেটটা যদি 20,000 মানুষে দেখে থাকে, 20,000 মানুষে যত পাপ করেছে, আপনার স্ত্রী একাই তত পাপ করেছে। আপনার স্ত্রী একাই যত পাপ করেছে, আপনি একাই তত পাপ করেছেন। এক পাপ 3 ভাগে বিভক্ত। 20,000 লোক পাপী, আপনার স্ত্রী পাপী, আপনি পাপী, 3 জনই সমান। এবার মনে হয় বুঝাতে পারলাম না। 10,000 মানুষ পাপী, ওই পরিমাণ আপনার স্ত্রী পাপী, ওই পরিমাণ আপনি পাপী। পুরুষ হন, পুরুষ হন। পুরুষ হওয়ার জন্য আপনাকে অনুরোধ করে যাচ্ছে। শুনুন, এইভাবে লাগাম দিয়ে ছেড়ে দিয়ে স্ত্রীকে রাখেন না বাড়িতে, ঠিক নয়। এখানে আর একটা পরামর্শ আপনাকে দিয়ে যাচ্ছে। দেখুন, আবু দাউদ, মুসলিম, আবু দাউদের হাদিস, তিরমিজি, ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের উপরে মহিলা হক রাখে। 1, পুরুষ তুমি যা খাবে স্ত্রীকে খাওয়াবে। 2, তুমি যা পরো স্ত্রীকে পরাবে। 3, কখনো তুমি স্ত্রীকে কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, ওদের মারতে হয় না, ওদের গালি দিতে হয় না, ওদের আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদেরকে আদর করতে হয়, ওদেরকে মারতে হয় না। শুনুন, 3, কখনো কটু কথা বলো না। 4, কখনো মুখের ওপরে মারো না। 5, তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া অন্য জায়গায় যেতে দিও না। কি দিয়ে আপনাকে আমি ধর্ম বুঝাই? আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমাদের দিয়ে যদি চলে তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। তোমার নবী 1450 বছর পূর্বে এই কথা বলে গেছেন, আমরা জাতির কাছে পেশ করতে পারলাম না। যদি জাতির কাছে পেশ করতে পারতাম তাহলে তারা পরিবর্তন হতো। তুমি যদি চাও আমাদেরকে, তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে এরকম বলিষ্ঠ কণ্ঠের মানুষ তুমি জাতির সামনে নিয়ে আসো, যারা একবারে বলিষ্ঠ কণ্ঠে জাতিকে বলতে পারবে, জাতি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তুমি এই কথা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের দিয়ে যদি চলে তাহলে আমাদেরকে কবুল করো, আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এরকম তুমি বলিষ্ঠ কণ্ঠের মানুষ তৈরি করো, যারা বলতে পারবে
তুমি যা খাচ্ছ স্ত্রীকে খাওয়াও, তুমি যা পড়ছো স্ত্রীকে পড়াও, তুমি স্ত্রীকে কটু কথা বলো না, স্ত্রীকে মুখের ওপরে মারো না, তুমি তোমার বাসা ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিও না, তুমি তোমার বাসা ছাড়া স্ত্রী কোথাও থাকতে দিও না। শুনুন, বিশেষভাবে বিবাহ বাড়িতে যেতে দিয়েন না, নইলে তার স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। আপনাকে সতর্ক করে যাচ্ছি, দুনিয়া উল্টে গেছে, এই জন্য আপনার পরিবেশ উল্টে যাবে, এটা ঠিক নয়। আপনি মুসলিম, সমাজ উল্টে গেছে, নারী রাস্তাতে ল্যাংটা হয়ে নাচছে হাঁটছে, এই জন্য আপনাকে হতে হবে, এটা ঠিক নয়। আপনাকে পরিবর্তন হতে হবে। বাঁচার তিনটে পথ দিয়ে গেলাম, পরে বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তৃতীয় শ্রেণীর মানুষ যারা পাপের জন্য কাঁদে। আগের 3টার সাথে পরের 3টা মিলে গেল, পরের 3টে শেষটা মিলে গেল। আপনি ভুলে গেছেন নাকি? এবার বলেন তো বাঁচার 3টা পথ কি? 1, মুখ বন্ধ করতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবেন না। 3, পাপের জন্য রাতে কাঁদতে হবে। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর পথে পাহারা দেয়। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। এই কথাতেই অনেক কথা এসেছে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। আমি রাস্তায় চলবো কি করে? আপনার স্ত্রী রাস্তা ঘেরেছে। আমি রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে রাস্তা ঘেরেছে। আপনি মুসলিম, আপনার মেয়েকে বন্ধ করুন, অনুরোধ করে গেলাম। 3, পাপের জন্য কাঁদুন, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। এবার আপনার পরিবারকে বাঁচাবেন কিভাবে জাহান্নাম থেকে, তার আমরা একটার পর একটা কয়েকটা পরামর্শ আপনার সামনে পেশ করছি। শুনুন, মহান আল্লাহ বলছেন পরিবারকে বাঁচানোর বিষয়টি লোকমান হাকিমের ভাষায়। লোকমান হাকিম বলেন, বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বেটা শিরক সবচেয়ে বড় পাপ। আব্বু শিরক করো না। এখানে যত মানুষের ছেলে 5 বছর বয়সের আছে, আপনি কোনোদিন আপনার ছেলেকে বলেছেন আব্বু শিরক করো না? আল্লাহ তোমাকে বলছি, তোমার অনেক শক্তি। হায় হায়, বাংলাদেশের মুসলিম 4 বছরের বাচ্চাকে, মহিলাটা 4 বছরের বাচ্চাকে দুধ থেকে নামিয়ে নিয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে স্কুল ফিল্ডে। আপনার ভর্তি করছে নার্সারিতে, নার্সারিতে গিয়ে বাচ্চা রবি ঠাকুরের গান গায়। আল্লাহ, তুমি একটা মুসলমানের ছেলেকে গান শিখিয়ে দিলা না? মুসলমানের ছেলের গানটা এদেশের ছেলেরা বলতো, তুমি তো পারো। রবি ঠাকুর কি ধর্ম বুঝে আল্লাহ? রবি ঠাকুরের গানে তো শিরক আছে। আমার ছেলে দুধ ছেড়েই শিরক করবে? আমার ছেলে দুধ ছেড়েই শিরক করবে? তুমি অনেক বড় শক্তিশালী, তোমার দরবারে অভিযোগ পেশ করে গেলাম, তুমি এই অভিযোগ কবুল করো। রবি ঠাকুরের গান আমার ছেলে বলবে কেন? মুসলিম ছেলে গান বানাবে, সেই গান আমার ছেলে বলবে। কথা বুঝতে পারেননি? রবি ঠাকুর ধর্ম কি বুঝে? কবি নজরুলি ধর্ম বুঝেন না, রবি ঠাকুর কি বুঝবে? কবি নজরুল বলছেন, নবীর পরশমণি, নবীর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবীর পরশমণি, নবীর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। আরে কবি নজরুল বলছেন এ কথা, মানে মোহাম্মদ 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 মোহাম্মদ। বলেন তো, মোহাম্মদ মোহাম্মদ বলে জপি তাহলে কিছু হবে কি? তো কবি নজরুল বলছেন যে নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। কবি নজরুলই বুঝেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। রবি ঠাকুর কি করে বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? বেগম রোকেয়াই বুঝে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আপনার এই শিক্ষিকা কি বুঝবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? আপনার শিক্ষিকার নখ বড় আছে, দেখেননি? আপনার শিক্ষিকার এত বড়টা নখ দেখেননি আপনি? নখের নেইল পালিশ আছে। খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। সকল নবী বলেছেন দাড়ি বড় করতে হবে, মোচ কেটে ফেলতে হবে। সকল নবী বলেছেন নখ কেটে ফেলতে হবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নিচের লুম পরিষ্কার করতে হবে। নারী পুরুষ একই হুকুম, ঊর্ধ্বে টাইম 40 দিন। এগুলো নবীর আদেশ।
আপনার শিক্ষিকে বড় করে নখ রেখেছে, সে আপনাকে কি পড়াবে? তার কাছে বিদ্যা কি থাকতে পারে? কবি নজরুল বলছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, গানে বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই। আচ্ছা, মসজিদের পাশে কবর দিলে কি হবে? কথার কথা, মসজিদ তো দূরের কথা। আমার বাপ মারা গেছেন, আমার বাপকে নিয়ে যাব কাবা ঘরের পাশে, কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিব, দিয়ে কবর দিব, আমার বাপের কোনো উপকার হবে? জি না, অসম্ভব হতে পারে না। তো মসজিদের পাশে তিনি কবর দিতে বললেন কেন? কে বুঝে ধর্ম, কে বুঝে কর্ম? মানুষই বুঝে না ধর্ম কি জিনিস আর কর্ম কি জিনিস। সম্মানিত দিনী ভাই, আপনি আপনার ছেলেকে শিরক থেকে বাঁচান 1 নম্বরে, তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। বায়ের সাথে পাগড়ি বেঁধে হুজুর মাদুলি দিয়েছে আপনার হাতে, সূরা ইয়াসিন লেখা আছে মাদুলিতে, আপনি মাদুলি হাতে দিয়ে কোমরে দিয়ে পেশাবখানায় গেলেন, পায়খানায় গেলেন, পতিতালয়ে গেলেন। কোরআন মাজিদ কারো পতিতালয়ে যাওয়ার জন্য আসেনি দুনিয়াতে, পায়খানায় যাওয়ার জন্য আসেনি। আপনি মাদুলি ঝুলালে শিরক হবে। অষ্টাধাতুর আংটি, আজমির শরীফে পাগল থাকলো 12 বছর, লন্ডন থেকে ডাক্তার পড়ে এসে রোগ ধরতে পারলো না, আরে পাগল বলছে যে এই আংটি দিলে রোগ ভালো হয়ে যাবে। আরে মানুষও পাগল, সে আংটি হাতে দিচ্ছে। অষ্টাধাতুর আংটি হাতে থাকলে শিরক হবে। হাজী সাহেব ঘড়ির আকারে বালা দিয়েছেন, এই বালা হাতে রাখলে শিরক হবে। আজকে আপনাদের বলে যাচ্ছি, এখন যদি আপনার অষ্টাধাতু আংটি থাকে, হাতে বালা থাকে, কালো রাবার থাকে, এখনই খুলে দেন, এখনই, এই মুহূর্তে। 1 মিনিট 1 সেকেন্ড সময় নেই। আপনি যদি রেখে মারা যান, আপনাকে জাহান্নাম যেতে হবে। রেখে মারা গেলে জাহান্নাম যেতে হবে, খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। হাতে রাখা অবস্থায় মারা গেলে জাহান্নাম হবেই চূড়ান্ত। এর নাম শিরক, এর নাম শিরক। শুনুন, মায়ের কসম খেলে শিরক হয়, 2 চোখের কসম খেলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়, ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এই মন্তব্য করলে শিরক হয়, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এই মন্তব্য করলে শিরক হয়, ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এই মন্তব্য করলে শিরক হয়, তুলসীর গাছ তুলে ফেলা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল করে, ফরজ গোসল না করে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে না, এই মন্তব্য করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল না করে বেগুন ছেড়ে আনতে পারে না, এই মন্তব্য করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে পারে না, এই মন্তব্য করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল না করে সব করতে পারে না, নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে। আপনার স্ত্রী ফরজ গোসল না করে দুনিয়ার সব কিছু করতে পারে না, নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে। বুঝতে পারলেন না? পারে না বললে শিরক হবে এই দুটা ব্যতীত, পারে না বললে শিরক হবে এই দুটা ব্যতীত। আমি মনে হয় বুঝাতে পারছি না। পারে না বললে শিরক হবে এই দুটা ব্যতীত। আমার কোনো জায়গাতে কথা অস্পষ্ট থাকতে পারে, পরে আবার কোনো সময় যোগাযোগ করে জেনে নিন, নইলে ভুল বুঝাবুঝিতে আপনি পড়বেন না। বলছিলাম, জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, কোনো দিবস পালন করলে শিরক হয়, পহেলা বৈশাখ পালন করলে শিরক হয়। ওরে বাঙালি অজ্ঞ জাতি, পহেলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে? আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে, বুদ্ধিও দেয়নি। আশ্চর্য বাঙালি। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে, দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে, দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে। তিনি বলেন, এই শোনো, তোমাদের এই 2 দিন বাতিল, তোমাদের এই 2 দিন বাতিল, তোমাদের এই 2 দিন বাতিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন দিচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন দিচ্ছি। আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর। মনে থাকবে না? আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা,
আর একদিন হলো ঈদুল ফিতর, খাওয়া বেশি খান, দৌড়াদৌড়ি করেন, ফুর্তি করেন, তাসবিহ তাহলিল করেন, হালাল যত কাজ আছে সবকিছু করেন, আজকে করেন আনন্দ ফুর্তির। নবী যদি বলতেন, এই মদিনার ছেলেরা শোনো, তোমাদের ছিল 2 দিন, আমি দিলাম 2 দিন। এই মদিনার ছেলেরা শোনো, তোমাদের ছিল 2 দিন, আমি দিলাম 2 দিন, দুয়ে দুলে হয়ে 4, তাহলে এবার বাঙালি পেত 16 ডিসেম্বর 1-5, 26শে মার্চ 1-6, 21শে ফেব্রুয়ারি 1-7, বাপের জন্মদিবস 1-8, মায়ের জন্মদিবস 1-9, পহেলা বৈশাখ 1-10। এইভাবে করতে করতে সারা বছর চলে যেত, পড়া লাগতো না। সব দিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না। জাতি কত বড় অজ্ঞ, আশ্চর্য। আল্লাহর নবী বলেছেন, এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে তোমাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, তুমি খুব সতেজ ব্রেনের ছেলে, মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো। তোমাদের গ্রামে একটা হিন্দু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা। এবার তুমি হাসছো আর বলছো, এত বোকা মানুষ গো। আচ্ছা, এই সরস্বতী, কালী, দুর্গা কি কলা খেতে পারে? হিন্দুরা কত বোকা, কি ব্যাপার, এখানে কলা জিলাপি রেখেছে। এই ছেলে তোমাকে বলছি, তুমি সাবধান থেকো। তুমি যে এখন স্কুলে এসে বলছো, এই ছেলেরা, এই মেয়েরা, আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা, পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে। তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তুমি বলো সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায়, তাহলে বরকতের 1 পয়সা লাভ হবে নাকি? যদি না হয় তুমি এই কাজ করলে কেন? তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সমান নয় কি? তুমি মুসলিম, তুমি মুসলিম, তুমি চিররণবীর, তুমি মরণকে করো না ভয়। তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল, তোমার লজ্জা বোধ করা দরকার ছিল, তোমার বিদ্যাকে মূল্যায়ন করা দরকার ছিল। তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে, ছি ছি এ কাজ কেউ করে? এই বলে তুমি ঘুরে দাঁড়াও, বাঁচার পথ আছে। তুমি শিক্ষক হয়ে কাজ করো কি করে? সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই, বরকতের 1 পয়সা উপকার করতে পারবে না। যদি সেদিন তুমি বলতে, এই ছেলেরা শোনো, তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, তোমরা একটু তার জন্য ক্ষমা চাও। তোমরা বলো, আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরকত জীবন দিয়েছে, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। সে মানুষ, বরকত মানুষ, সালাম মানুষ, তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে। তোমাকে বলছি, দয়া করে তুমি তাকে ক্ষমা করো, দয়া করে তুমি তাকে ক্ষমা করো। এটা একটু বলতে পারেন না? কাপুরুষ ছেলে তুমি, তুমি সুন্দর ছেলে নও, অভিশপ্ত ছেলে তুমি। বাপ মারা গেছে, বাপের ছবিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এখানে ঝুলিয়ে রেখেছো। তুমি সুসন্তান নও, তুমি হচ্ছ কাপুরুষ সন্তান, তুমি অভিশপ্ত সন্তান। তুমি যদি বলতে পারতে বাপের কবরের পাশে গিয়ে, তুমি যদি বলতে পারতে পিতার কবরের পাশে গিয়ে, তুমি যদি বলতে পারতে পিতার কবরের পাশে গিয়ে এভাবে বলতে পারতে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো বাল্য অবস্থায় তারা যেমন আমাকে দেখেছিল। রব্বিক ফিরলি বলে বলে দাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। তুমি যদি বলতে পারতে, আল্লাহুম্মা গফিরলি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াবসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি, আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তুমি তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। তাহলে তুমি হতে সুসন্তান। তুমি তোমার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে বাড়িতে ঝুলে রেখেছো, তুমি অভিশপ্ত সন্তান, তুমি অভিশপ্ত সন্তান, সন্তান। তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। আল্লাহ নবী বলছেন, এই ফলেন বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এই বাক্যই তোমাকে বারবার স্মরণ করতে হবে, এই বাক্য তোমাকে জপতে হবে। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, আপনারা ছেলে মেয়েকে সতর্ক করুন। ভুল হচ্ছে, আপনার ছেলে ভুল পথে আছে, আপনার মেয়ে ভুল পথে আছে, আপনার ছেলে ভুল পথে আছে। আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? 1 নম্বর পদ বলে গেলাম, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচাতে হবে, আপনি বড় বিপদে আছেন। 2,
আপনি আপনার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজ পড়তে বলো, ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো। আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরি সিনিনা, পিটিয়ে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। সম্মানিত দিনী ভাই, আপনাকে কি দিয়ে বুঝাই? ওযু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, পানিও নেই মাটিও নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে। শুনুন, দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে নামাজ পড়তে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে নামাজ পড়তে হবে। শুনুন, পরিষ্কার কাপড়ে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, এই কাপড়ে নামাজ পড়তে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কথার কথা হতে পারে যেমনটা ঘটছে ইরাকের মাটিতে, আফগানিস্তানের মাটিতে, সুন্দরী নারীকে ধরে নিয়ে গিয়ে 10 জন 12 জন ধর্ষণ করছে। এরপরে মার্কিন সৈন্যের সামনে তাদেরকে উলঙ্গ অবস্থায় হাঁটতে বলছে। এই মুসলিম নারী এই মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থায় হাঁটছে। এই সময় নামাজের টাইম হয়ে গেছে। শুনুন, এই মুসলিম নারীকে এই নগ্ন অবস্থায় নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এর বিকল্প কোনো পৃথিবীতে পথই নেই। নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প কোনো পথ নেই। হজের বিকল্প আছে। আমি অসুস্থ, আমার ভাইকে 3 লক্ষ টাকা দিলাম, আমার ভাই হজ করে চলে আসলো, হজ আমার হয়ে গেল। হজের বিকল্প আছে, নামাজের বিকল্প নেই। রোজার বিকল্প আছে। আমি অসুস্থ, আমার ভাইকে বললাম যে আপনি গরিব মানুষ, আমার বাড়িতে সকাল সন্ধ্যা খান, সে আমার বাড়িতে সকাল সন্ধ্যা খেলো, রোজা আমার হয়ে গেল। রোজার বিকল্প আছে, হজের নামাজের বিকল্প নেই। নামাজ আপনাকেই পড়তে হবে। নামাজের উমরি কাজা চলে না। যেগুলো ছুটে গেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাকে মাফ করো, আজ থেকে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজই এমন একটা ইবাদত যার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয় 1 ওয়াক্ত, তাহলে তাকে হত্যা করতে হবে। অলসতা করে যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। শুনুন, বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন, এখন উপস্থিত আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না। তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, কিছুই লাগে না, বিবাহ এমনিতেই গেছে। দেখুন নামাজ কি জিনিস, নামাজ পড়তেই হবে। শুনুন, মাওলানা আশরাফ আলী থানভী হানাফি রাহিমাহুল্লাহ খুব বড় পণ্ডিত মানুষ, একটা কথা বলে গেছেন। কথাটা ধর্মের নয়, কথাটা আপনি দলিল হিসেবে গ্রহণ করবেন না। তিনি কত গুরুত্ব দিতেন নামাজের, এই কথাটা আমি বুঝাতে গিয়ে কথাটা বলছি, আপনি কথাটাকে ভুল বুঝিয়েন না। আমি এটা দলিল পেশ করিনি, মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে আমি দলিল হিসেবে পেশ করিনি, যদিচ কথাটি ঠিক হয়নি, কিন্তু তিনি বলছেন নামাজ পড়তেই হবে। এই কথা দেখাতে গিয়ে তিনি বলছেন, একজন মহিলার অর্ধেক বাচ্চা প্রসব হয়েছে, অর্ধেক বাচ্চা প্রসব হতে আছে, এই সময়তে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলেও তাকে নামাজ পড়তে হবে। আমরা আপনাকে বলছি ফতোয়া এরকম নয়। একটা মহিলার বাচ্চা প্রসব হতে বসেছে, বাচ্চা প্রসবের পূর্বেই রক্ত বা সাদা কিছু দেখা যাচ্ছে, তখন তার নামাজ মাপ। প্রসব বেদনায় এসেছে, রক্ত বা সাদা কিছু দেখা যায় না, এই বেদনা অবস্থাতে নামাজ পড়তে হবে। বুঝতে পারলেন না? আবার বলছি, একটা মহিলার প্রসব বেদনা এসেছে, প্রসব বেদনার সময় রক্ত বা সাদা কিছু দেখতে পাওয়া যায়, এই সময়তে তার নামাজ মাপ। প্রসব বেদনা এসেছে, রক্ত বা সাদা কিছু দেখা যায় না, এই বেদনা অবস্থাতে তাকে নামাজ পড়তে হবে। মনে হয় কথাটা বুঝাতে পারলাম না। সম্মানিত দিনী ভাই, নামাজ এমন একটা ইবাদত, পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। নামাজ এমন একটা ইবাদত যার কর্মসূচি 8 বছর। নামাজ এমন একটা ইবাদত যার কর্মসূচি 8 বছর। আর কোনো ইবাদতের কোনো কর্মসূচি নেই। 7 বছর বয়সে ছেলেকে নামাজ পড়তে হবে, 10 বছর বয়সে পিটাতে হবে। তাহলে কয় বছর হলো এখানে? 3 বছর। পিটাবেন কতদিন? 15 বছর। তাহলে 10 থেকে ওখানে কত হলো?
5 বছর, এই 5 আর 3 8 বছর হচ্ছে কর্মসূচি। 15 বছর পরে কোনো ছেলে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না। 15 বছর বয়সে কোনো মেয়ে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না, অসম্ভব থাকতে পারে না। কাপুরুষের থাকে, যার বাপ নেই তারই থাকে। মনে কষ্ট নিয়েন না, আপনাকে কষ্ট দিতে এসেছি। আপনার ছেলে নামাজ পড়ে না মানে আপনি একজন কাপুরুষ। এই ছেলে নামাজ পড়ে না 15 বছর বয়সে মানে এই ছেলের পিতা নেই। পিতা মানে ক্ষমতা। শুনুন, ছেলেকে আহার জোগাতে হবে, এর নাম ক্ষমতা নেই, এর নাম পিতা নয়। মেয়ের আহার জোগাতে হবে, এর নাম পিতা নয়। ছেলে মেয়ে ভিক্ষা করে খেতে পায়, ছেলে মেয়ে এতিম হলে 10 লালন পালন করে। কাজেই বাপকে খাওয়াতে হবে, আহার জোগাতে হবে, এটা জরুরি নয়। সবচেয়ে জরুরি হচ্ছে ক্ষমতা। বাপকে ক্ষমতা প্রয়োগ করতে হবে। বাপের চোখের সামনে কোনো ছেলে এইভাবে নগ্ন টিভি দেখতে পারে না। বাপের জানতে কোনো ছেলে 2 কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে পারে না। বাপের জানতে কোনো সময় কোনো ছেলে এইভাবে মোবাইলে কোনো মেয়ের সাথে গল্প করতে পারে না। বাপের জানা অবস্থায় কোনো ছেলের মোবাইলে এরকম যার তার নাম্বার থাকতে পারে না। মোবাইল অভিশাপ, আশীর্বাদ যত, অভিশাপ তার চেয়ে অনেক অনেক বেশি। মোবাইল ও আশীর্বাদ যত, অভিশাপ তার চেয়ে অনেক অনেক বেশি। মুরব্বিয়ানে কেরাম, আপনার পরিবারকে কিভাবে বাঁচাবেন? তৃতীয় পরামর্শ হচ্ছে, দেখুন আল্লাহ রাসূল বলছেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাহসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাহসানা তাদিবাহা। কারো যদি কাজের মেয়ে থাকে, তাকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। এই যুবক শোনো, তোমাকে বলছি, সব শিক্ষা সুন্দর নয়। নইলে নবী কেন বললেন শিখিয়ে দিল, সুন্দর শিক্ষা দিল? এই বাক্য যদি আমি আজকের এই জালসায় বুঝাতে পারি তাহলে আমি সফল ইনশাআল্লাহ। আপনি মানবেন এটা আমার জরুরি নয়, আপনাকে বুঝাতে পারলে আমি সফল। আপনি মানবেন এটা আমার জন্য জরুরি নয়, আপনি যদি বুঝেন তাহলে এটাই সফলতা। শুনুন, নবী বলছেন শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বোঝা যাচ্ছে সব শিষ্টাচার সুন্দর নয়। এবার পাশাপাশি আপনাকে শুক্রিয়া, আমি কথা শেষ করছি, তারপরে মিশে বলুন। সম্মানিত এমপি সাহেব, আমি অনুরোধ করে বলছি, আমরা অল্পক্ষণ কথা বলেই আমরা কথা শেষ করব। সম্মানিত এমপি সাহেবের আমরা কথা শুনবো ইনশাল্লাহ। মাননীয় এমপি সাহেবকে একটু অপেক্ষা করার জন্য আমরা আন্তরিকভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। নইলে তিনি কেন বললেন শিক্ষা দিল, সুন্দর শিক্ষা দিল, শিষ্টাচার শিক্ষা দিল, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল? আমি আপনাকে কয়েকটা শিষ্টাচার দেখাচ্ছি। তার একটা হচ্ছে, প্রথমে বলেছিলাম মনে আছে আপনার, যে আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, আমার মাননীয় এমপি সাহেবকে 1 গ্লাস পানি দিলেন। তাই এমপি সাহেব বললেন জাযাকাল্লাহ খায়ের, আর আমি বললাম থ্যাংক ইউ। দুটাই কিন্তু শিষ্টাচার। কথা বুঝতে পারেননি? দুটাই কিন্তু শিষ্টাচার। কোনটা ভালো আর কোনটা মন্দ আপনাকে বলতে হবে। এমপি সাহেব মোবাইলে রিং হচ্ছে, তিনি অন করে দিয়ে বলছেন আসসালামু আলাইকুম, আর আমি অন করে বলছি হ্যালো। দুটাই শিষ্টাচার, কোনটা সুন্দর আপনাকে বলতে হবে। শুনুন, আমার বড় ভাই বিদায় নিচ্ছে, আমি বলছি টাটা বাই বাই, টাটা বাই বাই। আর এমপি সাহেবের বড় ভাই বিদায় নিচ্ছেন, তখন এমপি সাহেব বলছেন আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া কিরামালিক ওয়া যাওয়াদাকাল্লাহু তাকা ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসালাকাল খায়রা হাইসুমা কুনতা। বড় ভাই, আপনার সবকিছুকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক, আল্লাহ আপনাকে ক্ষমা করুক। আপনি যেখানে থাকুন না কেন, আপনাকে যেন আল্লাহ হেফাজতে রাখে। দুটাই শিষ্টাচার, বলেন কোনটা সুন্দর? শুনুন, এটা স্কুল ঘর, 100 জন ছাত্রী ভিতরে আছে, বাচ্চা। আমি ঢুকছি, তখন বাচ্চারা দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। সম্মানিত এমপি সাহেব ঢুকছেন, সালাম দিয়ে ঢুকছেন, আর বাচ্চারাকে বলছে বাবা তোমরা বসে থাকো, বসে আমাকে বলো ওয়ালাইকুম আসসালাম। আমি ঢোকার সাথে ছেলেরা, বাচ্চা দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, আর আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব ঢোকার সময় বলছেন আসসালামু আলাইকুম, আর বাচ্চারা বসে বসে বলছে ওয়ালাইকুম আসসালাম। দুটাই শিষ্টাচার, আপনাকে বলতে হবে কোনটা ভালো। শুনুন, আল্লাহ নবী বলছেন শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বিশ্বাস করুন, সব শিষ্টাচার সুন্দর নয়। যে বিদ্যা উপকার করে না
সেই বিদ্যা সুন্দর নয়। যেই বিদ্যা উপকার করে না সেই বিদ্যা সুন্দর নয়। এই জন্য আল্লাহর নবী বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি ওই বিদ্যা চাই না যেই বিদ্যা উপকার করে না। আল্লাহ, তোমার কাছে আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। এই যুবক, টাকনুর নিচে প্যান্টটা আছে, এর পরিণাম জাহান্নাম। তোমার বিদ্যা তোমার উপকার করে না। তোমার মা শোকে যে পুতুল সাজিয়ে রেখেছে, পুতুল সাজিয়ে রাখা হিন্দুদের কাজ। তোমার মায়ের বিদ্যা তোমার কোনো উপকার করে না, তোমার পরিবারে উপকার করে না। শোনো, তুমি একটা বাজারে আয়না কিনেছ, আয়না এই মাছের সাইজে গোটা একটা মাছ, আয়নাটা হচ্ছে গোটা একটা মাছ, তুমি কিনে নিয়ে যে টেবিলের উপরে রেখেছো, এই ঘরে নামাজ হবে না। তোমার বিদ্যে মাছ কিনতে বলেছে, আমি এই আয়না কিনবো না। তোমার বিদ্যা তোমার উপকার করে না, তোমার বিদ্যা তোমার উপকার করে না, তোমার বিদ্যা তোমার উপকার করে না। সব বিদ্যা সুন্দর নয়। শুনুন সম্মানিত দিনী ভাই, মুরব্বিয়ানে কেরাম, আপনার এই সাবানের গায়ে মহিলার ছবি থাকবে কেন? এই তেলের কোটাটার গায়ে মহিলার ছবি থাকবে কেন? এই খাতাটাতে এই পাখির ছবি থাকবে কেন? এই টিনটাতে গরুর ছবি থাকবে কেন? শুনুন, এই জায়নামাজে এরকম কাবা ঘর সাজানো থাকবে কেন? এই প্রত্যেকটা জিনিসের ছবি থাকবে কেন? এইভাবে ঠ্যাঙ্গামারা আশা, ব্রাকে আর ডেস্টিনি আর জিজিএন লাইফ ইন্স্যুরেন্সে এগুলো ভর্তি হবে কেন? আপনি মনে রাখবেন, পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান। আজ থেকেই ফিরে আসতে হবে। পরিবর্তনের জন্য এসেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান। তারই পরিকল্পনা সব কিছুতেই পাখি থাকবে। বলুন তো, পাখিটা দেওয়াতে তার লাভ কি? একটা সুন্দর ফুল দিলে হতো না? এই নাপিত ঘরটাতে এতগুলো ল্যাংটা ছবি সাজিয়ে রেখেছে, কেন দুটো ফুল নাপিত রাখতে পারে না? আপনারা কেউ রুচিকর একটা মানুষ নন, তাকে একটু ধমকাতে পারে নাই, এটা কেন রেখেছো? তোমার এই কাজে বরকতি হবে না, তোমার এই ব্যবসাতে বরকতি হবে না, শেষ পর্যন্ত তোমাকে ভিক্ষা করে খেতে হবে। তুমি দুটো ফুল দিতে পারো না? সুন্দর নিদর্শন দিতে পারো না? দার্জিলিং এর ছবি দিতে পারো না? চিটাগাঙ্গের পাহাড়ের ছবি দিতে পারো না? তুমি এটা দিয়েছো কেন? আপনারা রুচিসম্মত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আপনি মূল্যায়ন করুন। শুনুন, সব বিদ্যা সমান নয়। বক্তব্য গুটিয়ে নিয়ে এসে আজকের আলোচনায় শেষের দিকে এতটুক যে আল্লাহর নবী বলছেন যে এশার পরে কথা বলে যারা, তারা ঘৃণিত। এশার নামাজের পরে আল্লাহ রাসূল কথাকে ঘৃণা করতেন, এশার নামাজের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, এশার নামাজের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, এশার নামাজের পরে কথা বলাকে ঘৃণা করতেন। তবে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেন, তবে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেন। শুনুন, আপনারা স্বামী স্ত্রী প্রয়োজনীয় কথা এসার পরে বলেন, আপনার ছেলে মেয়ে এসার পরে পড়ুক, কিন্তু রাত 10টাতে আপনার ছেলে হোটেল থেকে আসবে, আপনি বাপ, তাকে কিছুই বলবেন না। আপনি মা, বাচ্চা আড্ডা পিটে আসবে রাত 12টার সময় বাজার থেকে, আর আপনি বলবেন আব্বু তোমার জন্য ভাত সাজিয়ে রেখেছি খাও। এই মা পরিবারকে কবর দিয়েছে, এই পিতা পরিবারকে কবর দিয়েছে। এই পরিবার কোনোদিন সুন্দর হতে পারে না। এই পিতাকে বলতে হবে, এই ছেলে শোনো, আমি তোমার পিতা বলছি, এরপরে যদি আমি তোমাকে এসার সালাতের পরে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখি, তোমার চামড়া তুলে দেবো, আমি পিতা বলছি। তাহলে পরিবার কন্ট্রোল হবে। দেশের সরকার লাগবে না, আপনি সরকার। আল্লাহ রাসূল বলছেন, আর রাজুলু সাইয়্যিদ, আপনি হচ্ছেন কর্তা, অল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী, স্বামী হচ্ছে কর্তা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। এখনো বুঝাতে পারিনি আপনাকে। নিজের যা কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি সকাল 10টায় কলেজে গেছেন, নিজের কাজে আপনি হচ্ছেন কর্মী। আপনার মা সকালে উঠে ঘরটা ঝাড়ু দিচ্ছে, আপনার মা হচ্ছে মহিলা কর্মী। শুনুন, আপনার মা কর্ত্রী কখন? আপনার মা আগে উঠবে, তারপরে বলবে আহমদ ঘুম থেকে উঠো, ওযু করো, সালাত আদায় করো। খালেদা মা উঠো, ঘুম থেকে উঠো, আজান হয়ে গেছে, সালাত আদায় করো। আপনার মা এখন মহিলা কর্মী। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না, মহিলা কর্ত্রী মনে হয় আমি বুঝাতে পারছি না। শুনুন, আপনার মা যখন বিছানে যাবে তখন বলবে আব্বু শোনো, যখন ঘুমাবে ডান কাতে ঘুমায়ো,
দোয়া পড়ে ঘুমায়ও। আপনার মা হচ্ছে কর্ত্রী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি হচ্ছেন কর্তা আর আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী। আল্লাহ রাসূল বারবার বলছেন, আল্লাহ রাসূল বারবার বলছেন, আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন, ছেলেকে আদর করো, স্ত্রীকে আদর করো, কটু কথা বলো না। স্ত্রীকে আদর করো, কটু কথা বলো না। ছেলেকে আদর করো, কটু কথা বলো না। যেই নবী মুখ দিয়ে এই কথা বলেন, সেই নবী বলছেন লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও। যেই নবী বলছেন স্ত্রীকে মারো না, আদর করো, সেই নবী বলছেন লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও। তাহলে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে বুঝবে বাবা একটু উল্টা চললে এটা হবে। আল্লাহ নবী বলছেন একই মুখে, একই ব্যক্তি বলছেন ছেলেকে আদর করো, মেয়েকে আদর করো, চুমা খাও, স্ত্রীকে আদর করো, মারো না। সেই নবী সেই মুখে বলছেন লাঠি ঝুলিয়ে রাখো। তাহলে বোঝা যাচ্ছে সব সময় আদর দিয়ে কাজ হয় না, এক সময় লাঠি লাগে, পরিবারকে লাঠি লাগবে। আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব যারা আছেন তারা জানেন যে সারের ভয়ে ঘরে ঢোকা যেত না। সার একটু পড়ার 19-20 হলে পিটিয়ে ছাল তুলে দেবে। সবাই বাড়িতে পড়া রেডি করে এসেছে। এখন বলা হচ্ছে ছেলে মেয়েকে মারা যাবে না, যার জন্য ছেলে মেয়ে পড়েও না। আগে থেকে আমার বাপ মায়েরা বলতেন মায়ের বড় বিদ্যে, সেটা গতিতে হতে হবে, সেটা ভিন্ন কথা। আজকের বক্তব্যের শেষ আলোচনায় আপনার সাথে আপনার মেয়েকে নিয়ে একটি পরামর্শ, আপনার সাথে আপনার স্ত্রীকে নিয়ে একটি পরামর্শ, এই দুটি পরামর্শ পেশ করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমার দিকে লক্ষ্য করুন। একজন ইহুদি আমাদের নবীর সামনে এসে বলছে আসসালামু আলাইকা, তোমার মরণ হোক। তখন আমাদের নবী বললেন ওয়ালাইকা। এই ছেলে একটু পিছন দিকে লক্ষ্য করো তো, তোমরা যারা পরিচালনা আছো কে কথা বলছে একটু খেয়াল করো, তোমরা যারা পরিচালনা আছো একটু খেয়াল করো। বলছিলাম ইহুদি বলছে এসে যে নবী আপনার মরণ হোক। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, একেবারে ক্ষেপে বলছেন তোমার মরণ হোক, নবী কেন মরবে? তোমার মরণ হোক, নবী কেন মরবে? তোমার মরণ হোক। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষেপে গেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা আলাইকে বিরিফকে ওয়া ইয়াকুল উনফল ফওশা। আয়েশা নরম হও, আয়েশা নরম হও, কঠোর হয়ো না, কর্কশ হয়ো না। শুনুন, পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিতা নারী হচ্ছেন আয়েশা। পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমতী নারী হচ্ছেন আয়েশা। পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানী নারী হচ্ছেন আয়েশা। আল্লাহ রাসূল বলছেন পুরুষেরা বড় বড় জান্নাত পাবে, তবে নারীরা বড় বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আর একজন হচ্ছেন আয়েশা। ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কা ফাজলি সারিদে আলা সাইরি তামে। সারিদ খাদ্যের যেমন পজিশন সম্মান সমস্ত খাদ্যের উপরে, আয়েশার তেমন সম্মান বিশাল পৃথিবীর সকল নারীর উপরে। আয়েশা সবচেয়ে শিক্ষিতা, বুদ্ধিমতী। এরপরে আল্লাহ রাসূল বলছেন আয়েশা নরম হও, কঠোর হয়ো না, কর্কশ হয়ো না। এত বড় শিক্ষিতা নারীকে যদি উপদেশ দেওয়া প্রয়োজন হয়, তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আমার স্ত্রী আয়েশার চেয়ে দামি, তাহলে আমার কিছু বলার থাকবে না। আমি আপনাকে মনে হয় বুঝাতে পারলাম না। আয়েশার মতো মহিলাকে যদি উপদেশ দেওয়া প্রয়োজন হয়, তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। বলেন তো আয়েশাকে আল্লাহর নবী কি বললেন? নরম হোক, কঠোর হয়েও না, কর্কশ হয়েও না। আপনার স্ত্রী যেন আজ থেকে কারোর সাথে ঝগড়া না করে, অতিরিক্ত অতিরঞ্জিত কথা না বলে। আপনি আপনার স্ত্রীকে একটু পরামর্শ দেন। একটা আমি পরামর্শ দিয়ে গেলাম আপনার স্ত্রীকে, এটা বাড়িতে গিয়ে বলে দিয়েন। খালেদা শোনো, আব্দুর রাজ্জাক একটা পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে বাড়িতে ঢোকার সময়তে কলিং বেলে যখন আঙ্গুল রাখবা তখন একটু ছোট করেও বলিও আসসালামু আলাইকুম। তাহলে হবে এই 20 তলা বিল্ডিং এর কোন জায়গাতে শয়তান থাকতে পারবে না। আর যদি আপনি শুধু কলিং বেলটা টিপে বাড়িতে ঢোকেন, তাহলে কোটি কোটি শয়তান থাকবে। একটা কথার বিনিময়ে শুধু আসসালামু আলাইকুম নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। নবী যা বলেছেন তাই হবে, নিশ্চিত থাকবে না, অবধারিত থাকবে না। নবী বলেছেন এই বাড়িতে শয়তান থাকবে না, অতএব থাকবে না। বুখারী মুসলিমের হাদিস। আপনি কলিং বেলটা টিপার সময়তে বলবেন আসসালামু আলাইকুম। কেউ শুনতে পাক আর না পাক, নবী বলেছেন আপনি বলবেন। কথা আপনাকে বুঝাতে পারিনি?
আপনার স্ত্রীকে অন্তত এই পরামর্শটা দিয়েন। আর একটা পরামর্শ আগে বলেছি, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন, ওটা ভুলিয়েন না, ওটা জরুরি। এবার আপনাকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে একটা পরামর্শ শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পাই না। কোথায় যে হারালো খুঁজে পাই না। জনগণ আটকা পড়ে গেল, প্রায় 1400 মানুষ, পানি নেই, উজু করতে পারি না, নামাজের টাইম চলে যাচ্ছে, বড় বিপদে পড়ে গেলাম। আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না, মানুষ সবাই আটকা পড়ে গেল, বড় বিপদে পড়ে গেলাম, পানি নেই, অজু করতে পারি না, নামাজ পড়তে পারি না। তখন জনগণ আবু বকর সিদ্দিককে বললেন, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আমার মেয়ে কি করেছে? কি ঘটিয়েছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, হার আমরা খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতে পারছি না। এই কথা আবু বকর শোনার সাথে সাথে একবারে রাগ করে এসে মেয়ের এই কোমরের উপরে তিনি বলছেন, আয়েশা বলছেন, ফা লাকাজানি লাকজাতান শাদীদা, এত জোরে মারলেন আমার বাপ এসে আমার কোমরের উপরে। ওই সময় তো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। কথার শেষে এসে আপনাকে বলছি, বলেন তো মারলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী রাসূল ব্যতীত। আর যিনি আয়েশার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যাকে মারলেন তিনি কে? তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারীর মধ্যে সবচেয়ে দামি নারী। এবার বুঝেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বুঝতে পারলেন না কে মারছেন, কাকে মারছেন? সবচেয়ে বড় মহিলাকে মারলেন।